গুড ইভিনিং এভরিওয়ান। কালকে যারা যারা ক্লাসে ছিলেন তারা তো জানেনই পুরো ব্যাপারটা। আজকে নতুন যারা জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলি, আমার নাম গৌরব সাহা। আমি মোবাইল নিউরোলজিস্ট এবং নর্মাল নিউরোলজিস্ট প্লাস বাস্তু কনসালটেন্ট এবং লাল কিতাব প্রফেশনাল। তো সেক্ষেত্রে আজকে এই মুহূর্তে আমরা যে জায়গাটায় এসেছি, কালকে আমরা অনেকটাই ক্লাসটা করে ফেলেছি, বাট সময়ের জন্য অনেকের সমস্যা হয়েছে। তো সেই জায়গা থেকে একটা কথাই বলা, কালকে আমরা যে জায়গাটুকু করেছি তাতে আজকে যারা নতুন এসছো তারা একটু কাইন্ডলি আমার স্ক্রিনটা ফলো করো। আমি যে জিনিসটা বলছি এই অ্যাপটা একটু প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নাও। অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ, অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ, এই সিম্বলটা দেখা যাবে। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে সবাই? একটু মাইকটা অন করে বলো। হ্যাঁ, এই এই অ্যাপটা সবাই ইনস্টল করে নাও। একটু যারা যারা করেছো তারা করতে হবে না, যাদের করা নেই একটু ইনস্টলটা করে নাও, তাহলে কাজটা করতে সুবিধা হবে। সবাই ইনস্টল হয়ে গেছে? ইনস্টল হয়ে গেলে আমাকে বলবে। সবার ইনস্টল হয়েছে? বলো। স্বস্তিক। হ্যাঁ বলো। অ্যাপটা কি পাওয়া গেছে সবার? যারা নতুন আছে তারা একটু রেসপন্স করুন। আচ্ছা, সবার কি সবার সবার এসে গেছে তো? সবার ইনস্টল হয়েছে? আচ্ছা, তা এবার ওখানে দেখো নিচে একটা সেটিং বলে অপশান আছে, চক্রের মতন। আচ্ছা, পেয়েছো তো? হ্যাঁ, এই যে অ্যাপটা, এই অ্যাপটা আসবে, এখানে একটা চক্রের মতন করলে এখানে দেখো চার্ট স্টাইল 2 নম্বর অপশান, ওটাকে নর্থ ইন্ডিয়ান করে নাও। ব্যাস, ঠিক আছে। আর কাইন্ডলি ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি জায়গায় যদি সবাই ইংলিশ করে নাও খুব ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে। বেঙ্গলি রাখলেও অসুবিধা নেই, বাট ইংলিশ করে নিলে মনে হয় বেটার। ঠিক আছে, কারণ ইংলিশে অনেকগুলো জিনিস প্রমিনেন্ট আছে, যেটা হচ্ছে একটা রেট্রো বলে একটা অপশান আছে। ঠিক আছে, এই ব্যাপারগুলো থাকে। ওকে, যেগুলো কাজ করতে করতে শেখাবো। আচ্ছা, সবার আগে আজকে যারা নতুন তাদের উদ্দেশ্যে কালকের কিছু গ্রাফটা আমি দিয়ে দিই। আমরা যে কোর্সটা শিখছি সেটা হচ্ছে মোবাইল নিউরোলজি আমরা শিখব, কিন্তু মোবাইল নিউরোলজিটা আমরা কীভাবে অ্যাপ্লাই করব নিজেদের লাইফে সেটা তো আগে জানতে হবে। কারণ কোর্সটা শিখতে গেলে
আগে আমাকে তার বেসিক নলেজগুলো জানতে হবে। আমি একটা নাম্বারের অ্যাট্রিবিউট বুঝলাম, 1 থেকে 9 নম্বর এক একটা প্ল্যানেটকে প্রেজেন্ট করে, সেটা মোটামুটি সবারই নলেজ আছে। নতুনরা যদি একটু বলো, 1 নম্বর কোন প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে? জানি না। 1 নম্বর সানকে রিপ্রেজেন্ট করে, 2 নম্বর মুনকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, ওকে। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। চার্ট বা লিস্ট কিছু আছে? দিয়ে দেবো আমি, দিয়ে দেবো। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। এটা সবাই একটু একটু স্ক্রিনশট তুলে নাও, তাহলে সুবিধা হবে। হ্যাঁ স্ক্রিনশট তুলেছি। তাহলে 1 নম্বর কাকে রিপ্রেজেন্ট করছে? সূর্যকে। আচ্ছা, 7 নম্বর কাকে রিপ্রেজেন্ট করছে? মৃত্যু। 9 নম্বর কাকে রিপ্রেজেন্ট করছে? মঙ্গল। 6 নম্বর কাকে রিপ্রেজেন্ট করছে? ভেনাস মানে বুধ। আচ্ছা, তাহলে এই 9টা গ্রহ 9টা নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এই জায়গাটা মোটামুটি সবার ওভারঅল ক্লিয়ার। আচ্ছা, কালকে যে জায়গাটা পড়িয়েছিলাম, এবার সবাই প্রত্যেকে ডেট অফ বার্থ ওই 4টায় ইনপুট করো। সবার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, 3টে দিয়ে মেল ফিমেল যে যা আছে দিয়ে ওর মধ্যে ইনপুট করো। হ্যাঁ দিয়েছি। এবার স্ক্রিনশট তুলে গ্রুপে শেয়ার করো। তোমরা কালকে যারা দুজন পাঠিয়েছিলে তারা একটু পাঠিয়ে দাও, গ্রুপেই পাঠিয়ে দাও। ঠিক আছে। Very good. বাদ বাকিদের চার্ট কোথায়? আমি আজকে বিস্তারিত গেলাম না, যেহেতু কালকে অনেকটা ক্লাস আমরা এগিয়ে গেছি। আজকে নতুন অনেকে আছে, যেহেতু কালকে জয়েন করতে পারিনি। ঠিক আছে, আমি তাই আজকে বিস্তারিত গেলাম না। এবার এই নাম্বারের অ্যাট্রিবিউটগুলো সম্বন্ধে একটা ধারণা দেব। ঠিক আছে। আচ্ছা, আজকে স্বস্তিকের চার্টটাও কালকে মোটামুটি একটা অ্যাজাম্পশন দিয়েছি। আমি কিছু স্পেশাল চার্ট নিচ্ছি, যে চার্টগুলোতে নিলে তোমাদের আগে অনেকটা সুবিধা হবে। আমার আর মনিটর বাদে বাকি একটা অ্যানালাইজ করুন না, আমরাও শিখতে পারবো। এক্স্যাক্টলি সেটাই করছি আজকে, সেটাই করছি। আচ্ছা, এটা কার চার্ট? আমারটা আমারটা মোবাইল আমারটা কি আমারটা কোন? রাহু 12 হাউসে। কার এটা? এটা মনে হচ্ছে আমার চার্ট। আচ্ছা, কালকে মলয়। তাহলে হ্যাঁ, নাম্বারটা ইয়েতে একবার দেখুন। এটা প্রশ্নের চার্ট। এটা স্যার। হ্যাঁ, হ্যাঁ
আচ্ছা, কালকে স্বস্তিক আর মলয় তোমরা ক্লাসে পুরো লাস্ট পর্যন্ত ছিলে। আচ্ছা, আহ, এটা আমি স্বস্তিককে জিজ্ঞাসা করছি, হ্যাঁ? স্বস্তিক, হ্যাঁ স্যার। এই চারটায় ভেনাস কোন ঘরে বসে আছে? সবাই মাইক আর ক্যামেরাটা অন করো তো। সবাই মাইক আর ক্যামেরা অন রাখো। স্বস্তিক, এই চারটায় ভেনাস কোন ঘরে বসে আছে? 10 অ্যাকচুয়ালি স্যার 10 নম্বর ঘরে বসে আছে। না, কি শিখালাম কালকে? লগ্নকে আমরা ফার্স্ট হাউস না না ধরছি। লগ্নকে আমরা ফার্স্ট হাউস ধরছি। এটা তিনে তিনে হ্যাঁ লগ্ন, তার মানে মিথুন লগ্ন। তিনে লগ্ন আট আছে। 8 নম্বরে। 8 নম্বর, এক্স্যাক্টলি 8 নম্বর 8 ঘর। নম্বর হ্যাঁ। এটা তোমরা ভুলে যাবে। 10 নম্বর, ওটা কি বলেছিলাম? এটা হচ্ছে রাশির নাম্বারগুলো, রাশির নাম্বারগুলো 3 থেকে শুরু হচ্ছে, তার মানে এর হচ্ছে 3 নম্বর লগ্ন। 3 নম্বর রাশি কি আছে? মিথুন। 3 নম্বর রাশি হচ্ছে মিথুন। তার মানে এর লগ্নটা কি? তুমি লগ্নটা প্রেডিক্ট করতে পারবে কি? এর লগ্ন হচ্ছে মিথুন। ঠিক আছে? তোমাদের একটা রিসেন্টলি একটা কোর্স আনবো জোডিয়াক, যে জোডিয়াকের সাইন দেখে তুমি একটা মানুষের 99% অ্যাকুরেন্সি প্রেডিক্ট করতে পারো। মানে মানুষটা তোমায় কিছুই দিতে পারলো না, হয়তো খুব বেশি হলে বলবে যে আমার ফ্যামিলি সূত্রে আমি জেনেছিলাম আমার মিথুন রাশি, বা আমার ধনু রাশি, আমার কন্যা রাশি। বাট ওই রাশিটুকু দিয়েই তুমি তার ওভারঅল 80% প্রেডিক্ট করতে পারবে যে তার লাইফে কি হতে পারে, কি হয়েছে, বা কি হবে। ঠিক আছে? এই প্রেডিকশনটা 80 থেকে 90% অ্যাকুরেন্সি হয়। তা এইখানে একটা জিনিস দেখো, 8 হাউসে কি শিখিয়েছিলাম? 8 নম্বর ঘরকে কি বলেছিলাম? 8 নম্বর অ্যাকচুয়ালি মারা বলে মৃত্যু ঘর বলেছিলেন। এক্স্যাক্টলি, মদ কা কুয়া, যাকে আমাদের ভাষায়, লাল কিতাবের ভাষায় মদ কা কুয়া। আচ্ছা, আর 5 নম্বর ঘর কার বলেছিলাম? এগুলো একটু লিখে নাও, নোট ডাউন করে নাও। প্রত্যেকটা ঘরের এক একটা নিজস্ব কার্যকলাপ আছে। এটা আমি বলছি। 1 নম্বর ঘর এটা কোনো হচ্ছে, 1 নম্বর ঘর হচ্ছে স্বক্ষেত্র, যাকে বাংলায় বলে স্বক্ষেত্র, মানে নিজের ঘর। নিজের ঘর। ঠিক আছে? যেহেতু লগ্ন ওটা, ওটাকে নিজের ঘর বলে, স্বক্ষেত্র। ঠিক আছে? 5 নম্বর হাউস থেকে আমরা সবসময় দেখবো সন্তান এক ভাগ্য। মিনিট হ্যাঁ, বলো। কি আসছে না? আমি কিন্তু আজকে একটু প্রথম না 15, আপনি বলুন হচ্ছে না আর কি। আমি প্রথম 15 মিনিট একটু ফাস্ট পড়াবো, কারণ আমরা প্রথম 15 মিনিটটা কালকে অনেকটা এগিয়ে গেছি। তাই আমি আজকে প্রথম 15 মিনিটটা অনেক ফাস্ট পড়াবো, কারণ আমাকে সেকেন্ড পার্টে যেতে হবে। আর আগের দিন আমি কোনটা কার ভালো ঘর খারাপ ঘর আমি বলেছি, তার ডিটেলস তোমরা গ্রুপে একটু শেয়ার করে দিও। আমি আজকে একটু টাচ করে বেরিয়ে যাব, হ্যাঁ? ওকে। 2 নম্বর ঘরটা কি স্যার? হ্যাঁ, হ্যালো। আমি যে যে একবার আমি যে যে ঘরের আমি যে নাম্বারগুলো যে বলুন। আমি যে যে ঘরগুলো বলছি সে ঘরগুলো নোট ডাউন করো। দ্যাট ইজ দ্য মেন হাউস। দ্যাট ইজ দ্য মেন হাউস। ঠিক আছে? আমি মেন হাউসগুলোকে ছুঁয়ে যাচ্ছি। যখন আমরা ফুল সিলেবাসে যাব, তখন আমরা প্রত্যেকটা ঘরের অ্যাট্রিবিউট করব। ঠিক আছে? যেমন হাতের 5টা আঙুল আছে। 5টা আঙুলের মধ্যে 3টে আঙুলের বেসিক কাজ আছে, 2টো আঙুল কিন্তু সাপোর্টিং রোল। সেটাই। আমি এখনের যে কোর্সটাতে আমি পুরোটা, যে 5টা আঙুলের 3টে আঙুলের যে অ্যাট্রিবিউট, মেন আঙুলগুলো, সেই আঙুলের অ্যাট্রিবিউটগুলো তোমাদেরকে পুরো বুঝিয়ে দেবো। যখন আমরা ফুল সিলেবাসে এগাবো, তখন আমাদের ফুল কোর্সে পুরোটা থাকে, যেটা লাল কিতাব। ঠিক আছে? 1 নম্বর ঘর বললাম স্বক্ষেত্র বা নিজস্ব ঘর, যেটা থেকে মানুষের তার চরিত্র, গুণাবলী এবং তার প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে বোঝা যায়। এর 1 নম্বর ঘরে কিছু নেই। ঠিক আছে? 1 নম্বর ঘরে কিছু নেই মিন্স, দ্যাট ইজ ধর স্বক্ষেত্র ঘর ফাঁকা। তখন স্বক্ষেত্র ঘর ফাঁকা মানে স্বক্ষেত্র ঘরটাকে আমরা ধরে নেব যেহেতু লগ্নর ঘর, তাই লগ্নের অনুযায়ী এর কী অ্যাক্টিভিটি হবে সেটা সেটা আসবে। সেটা যখন জোডিয়াক হবে তখন মেলাতে পারবে, এই কানেক্টিভিটিগুলো করতে পারবে যে এই ব্যক্তিটির সাথে এই জিনিসগুলো যায়। 5 নম্বর ঘরটা কি শিখিয়েছিলাম? সন্তান ভাগ্য, সন্তান ঘর। ঠিক আছে? 6 নম্বর ঘরটা, 6 নম্বর ঘরটা হচ্ছে মেজর রোল পার্ট, লাইফের মেজর পার্ট। ঠিক আছে? এখান থেকে আমরা মেন লাইফের স্ট্রেংথটাকে লক্ষ্য করি। এবং এই ঘরটায় যদি একমাত্র একটা প্ল্যানেটই খুব খারাপ, এই প্ল্যানেটটা হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন, যেটা মলয় চার্টে আছে, তোমরা দেখতে পারবে 6 নম্বর ঘরে স্যাটার্ন আছে। আর স্যাটার্ন হচ্ছে, এই 6 নম্বর ঘরে স্যাটার্নকে বলা হয় ফুল স্নেক, একটা স্নেক। ঠিক আছে? ফুল ফেস স্নেক। কারণ কি, এই 6 নম্বর ঘরটাকে বলা হয় পাতাল ঘর, পাতাল কুঠি। ঠিক আছে? এখান থেকে মানুষের গুপ্তবিদ্যা, সমস্ত শত্রু, এইগুলোকে জাজমেন্ট করা হয়। ঠিক আছে?
যেমন এই ব্যক্তিটি 6 নম্বর ঘরে মার্কারি আর কেতু বসে আছে উইথ স্যাটার্ন। দেখেছো স্যাটার্নটা সাইডে ছোট্ট করে আছে, ঠিক আছে? তার মানে কিন্তু এর কি হলো, এর স্যাটার্নের সাথে মার্কারি আর কেতু থাকাতে মার্কারিটা খারাপ হয়ে গেল। এর বুদ্ধি আছে, বিচক্ষণ ব্যক্তি, কিন্তু এর বুদ্ধিটা এ ঠিক সময় ইমপ্লিমেন্ট করতে পারে না, এবং যখনই এর বুদ্ধি কোনো কাজে লাগে, মেজর কাজে এর বুদ্ধিটা ফলস হয়। হয়তো দেখা গেল সে ভালোই চেয়েছিল সেই মানুষটার, কিন্তু আরেকটা মানুষ সেটা তার খারাপ ভাবলো। হয়তো ও বলেছিল যে আজকে বৃষ্টি হবে, কিন্তু হয়তো দেখা গেলো আজকে বৃষ্টি হওয়াতে ওর এক রিলেটিভের একটা কাজ বিঘ্ন হয়ে গেল। এবার সেই রিলেটিভটা কী ভাবলো, ও আচ্ছা তুই চেয়েছিলিস যাতে আমার কাজটা না হোক, তাই জন্য বৃষ্টি চাইলি। এইটাই হচ্ছে এই মানুষগুলোর দোষ। বাট এই মানুষগুলো কখনো কারো ক্ষতি চায় না, বা তাদের প্রেডিকশনটা বা তাদের বুদ্ধিটা বা তাদের দৃঢ়দৃষ্টিটা যেটা একটা খারাপ দিকে লক্ষ্য হয়। হ্যাঁ স্বস্তি, কী বলছিলে বলো। বলছি স্যার, কিছু কিছু জায়গায় শুনেছিলাম হুম। যে মার্কারি যদি কোনো খারাপ গ্রহের সাথে বসে বা থাকে তাহলে খারাপ ফল দেয়, আর কিছু কিছু ভালো গ্রহের সাথে বসলে তখন ভালো ফল দেয়। তো এক্ষেত্রে যেহেতু স্যাটার্ন আর কেতু মানে দুটোই আমরা খারাপ দিকেই বলতে পারি, তো এখানে ওই আপনি যেটা বললেন, তো মার্কারি কি এই ক্ষেত্রেই খারাপ হয়ে যাচ্ছে? এবার একটা বলি, মার্কারি একদম। কিন্তু স্যাটার্নের খারাপ না, শত্রু না। মার্কারি আর স্যাটার্ন কিন্তু পরস্পর শত্রু না, মার্কারি আর কেতু শত্রু, ঠিক আছে? মার্কারি আর স্যাটার্ন কিন্তু শত্রু না। এখানে এখানে মার্কারিটা ডেবিলিটেড হচ্ছে, কেন ডেবিলিটেড হচ্ছে, খারাপটা কেন হচ্ছে, যেহেতু স্যাটার্নটা 6 হাউসে রয়েছে, আর স্যাটার্ন যখনই 6 হাউসে ও একটা আলাদা গুরুত্ব পেয়ে যায়। একমাত্র স্যাটার্ন 6 হাউসেই কিন্তু এই রেজাল্টটা দেবে, ও নিজে ওই ঘরে যে থাকবে তাকে শেষ করবে। প্লাস আর কত নম্বর ঘরটায় দৃষ্টি দেবে বলেছিলাম, কত নম্বর ঘরে দৃষ্টি দেবে বলেছিলাম কালকে? স্যাটার্ন 6 বসে কোথায় দৃষ্টি দিচ্ছে? মলয় কি হলো, আওয়াজ আওয়াজ বেরোচ্ছে না কোথায়? 10-এ বলেছিলাম, 10-এ বলেছিলাম। 6 বসে 2-এ দৃষ্টি দেবে, একদম সোজাসুজি। দেখো 6 আর 2টা, দেখো তাকিয়ে দেখো 6 আর 2 কোথায়, একদম সোজা। সাপ কি যায়, সাপ জলের মধ্যে যখন চলে সামনের দিকে এগায়, আর 6-এর সামনে দেখো উঠছে গিয়ে দুইটা, তাই 2-এ দৃষ্টি দেয়। সবসময় 2 নম্বর ঘরে যে প্ল্যানেটটা থাকবে সে প্ল্যানেটটা নষ্ট হবে। এখানে একটা ব্যাপার, স্যার তাহলে তো এই 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 ব্যক্তিটির চার্টে 2 নম্বর ঘরে কেউ নেই, তাহলে তো স্যার মানুষটা বেঁচে গেল, কোশ্চেন আসছে তো। কিন্তু দেখো একদম 2 নম্বর স্যার। ঘরে কেউ নেই যেহেতু আমরা বলছি, কিন্তু 2 নম্বর ঘরে আছে। কে আছে বলো তো? 2 নম্বর ঘরটা হচ্ছে, 2 নম্বর ঘরটা কার বলো তো? 6 নম্বরে স্যাটার্ন থাকবে। 2 নম্বর ছ ঘরটা নম্বরে কার? খালি কালকে ওই শিখিয়েছিলাম কার ঘর, 2 নম্বরটা কার ঘর? 2 নম্বরের রাজাকে বৃহস্পতি। অটোমেটিক্যালি জুপিটারটা নষ্ট হবে, জুপিটার ওইখানে অটোমেটিক্যালি নষ্ট হবে। 2 নম্বর ঘরে কেউ নেই মানে ওটা 2 নম্বর ঘরে জুপিটারের প্রেজেন্সই আছে, তাই জুপিটারের ঘরটা নষ্ট হবে। তাহলে আলটিমেটলি এই স্যাটার্নটার জন্য আলটিমেটলি এফেক্টেড হলো কে? এফেক্টেড হলো কেতু, এফেক্টেড হলো মার্কারি, এফেক্টেড হলো জুপিটার। এই একটা প্ল্যানেটের জন্য জুপিটার। আচ্ছা, আর একটা জিনিস সবাই একটু নোট ডাউন করে নাও, 8 নম্বর ঘরটা, 8 নম্বর ঘরটাকে আমরা বলি মতকা কুয়া। এই ঘরটায় যে প্ল্যানেটই যাবে সেই প্ল্যানেটই খারাপ, ঠিক আছে? একমাত্র জুপিটার ভালো। একমাত্র জুপিটার ভালো, যেহেতু জুপিটার গুরু, গুরু যেখানেই যাবে সেখানেই সাধুসঙ্গর কাজ করবে, সন্তান সমাপী কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, আর 7 নম্বর ঘরটা কার বলেছিলাম? বিবাহিতর ঘর, বিয়ের ঘর, বা ম্যারেজ লাইফের ঘর, বা বৈবাহিক জীবনের ঘর। দেখো এর বৈবাহিক জীবনে এর এক 7 নম্বর ঘরে বৈবাহিক জীবনে সান অ্যান্ড জুপিটার, সান অ্যান্ড জুপিটার কিন্তু একটা ভালো যোগ, ঠিক আছে? সান অ্যান্ড জুপিটার একটা খুব ভালো যোগ, ঠিক আছে? কিন্তু সান অ্যান্ড জুপিটার ভালো যোগ, ও বাবা সরি আমি চেঞ্জ করে গেলাম। তা আমারটা চেঞ্জ করে। হুম, সান অ্যান্ড জুপিটার ভালো যোগ, কিন্তু জুপিটার 7 নম্বর ঘরে যাওয়াতে কি হবে, কি সমস্যা তৈরি হবে? ম্যারেজ লাইফ। হোয়াট ইজ মিন বাই ম্যারেজ লাইফ? ম্যারেজ লাইফে একটা হাজব্যান্ড ওয়াইফ গিয়ে কী করে, যখন একটা ঘরের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ যায় তখন কি করে? তারা সেই সংক্রান্ত রিলেটেড কথা বলে। কিন্তু দেখো একটা সাধু সন্ন্যাসীর সাথে যে তুমি যদি কথা বলতে বসো, কি বলবে? সে তো সবসময় হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম বলবে। তার মানে এই জুপিটার 7 নম্বর ঘরে বসে কি করছে? ম্যারেজটাকে কি করছে? সারাক্ষণ ধার্মিকতায় পরিবর্তন করছে।
7 নম্বর ঘরে জুপিটার বসে কি করছে, এখানে ধর্মটাকে ছড়াচ্ছে। আর এখানে ধর্মের দরকার নেই, এখানে সেক্সের দরকার, একদম পাতি বাংলায় বললাম। তাহলে এখানে জুপিটার গিয়ে কি করছে, ধর্মটাকে ছড়াচ্ছে, যেটা। আর 8 নম্বর ঘরে ভেনাস চলে যাওয়াতে কি হচ্ছে, ভেনাসটা ডেবিলেটেড হচ্ছে, এবং এই জাতকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে ভেনাস। তার জন্য আমি একদম একটা পার্সোনাল প্রেডিকশন করে দিচ্ছি, এই জাতককে আমরা সবসময় বলি যে গ্রহ খারাপ বা যে প্ল্যানেট খারাপ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। খারাপকে ভালো করা সব থেকে সোজা, খারাপকে ভালো করা সব থেকে সোজা। এই এই ভেনাস রিলেটেড যে কোনো প্রোডাক্ট বা যে কোনো বিজনেস এই জাতকের পক্ষে শুভদায়ক দেবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, রাহু আছে 12 হাউসে। আচ্ছা, কি বলেছিলাম, রাহু 12 হাউসে ভালো না খারাপ? হ্যাঁ, রাহু দুয়েল হচ্ছে আরেকবার বলবেন? হ্যাঁ, কোন জায়গাটা বলো? ওই 8 নম্বরে ভেনাস আছে, ওটাকে কি করতে হবে বললেন? 8 নম্বরে ভেনাস মানে বিবাহিত জীবনে একটা সমস্যা দাঁড়াবে, কারণ সমস্যাটা অ্যাকচুয়ালি ভেনাস করছে না, ভেনাস সমস্যাটা করছে জুপিটার। জুপিটার হচ্ছে ধার্মিক গ্রহ, যাকে আমরা হ্যাঁ 8 নম্বর 8 নম্বর বলছি আমি 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 কানেকশনটা না বললে বোঝা যাবে না। এবার কি হচ্ছে, অটোমেটিক্যালি ভেনাসটা ডেবিলেটেড হচ্ছে। এই ভেনাসকে স্ট্রং করতে গেলে একটা মাত্র রাস্তা, একে লাক্সারিয়াস প্রোডাক্টের বিজনেস করতে হবে, বা এই ভেনাস সংক্রান্ত যে কোনো কাজ করতে হবে। ভেনাস মানে কি, লাক্সারি, বিলাসিতা, তারপর হচ্ছে ঐশ্বর্য সম্পূর্ণ জিনিস, এই ধরনের কিছু করতে হবে কাজ, যাতে তার ভেনাসটা অটোমেটিক্যালি, খারাপ জিনিসটাকে যদি আমি কি বললাম, ধরো তোমার বাড়ি থেকে তুমি 5 দিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছ, আমি তোমার বন্ধু, আর পাশের বাড়িতে একটা তোমার শত্রু আছে, ঠিক আছে, তুমি জানো যে সে তোমার শত্রু। তুমি যাওয়ার সময় যদি চাবিটা আমার কাছে না দিয়ে শত্রুর হাতে দিয়ে যাও, শত্রু কি করবে, চাইলেও তোমার ঘরে চুরি করতে পারবে না। পারবে? কেন পারবে না? ও জানে তো যে প্রসূন ব্যানার্জি যাওয়ার আগে চাবিটা আমার হাতে দিয়ে গেছে, তো চুরি যা হবে আমি কেস খাবো। তাই এইখানে ভেনাসটাকে স্ট্রং করার একটাই রাস্তা, ভেনাস সংক্রান্ত যে কোনো প্রফেশনকে বেছে নাও, জীবনে সাকসেস অনিবার্য, এবং ম্যারেজ লাইফও হ্যাপি হবে। আচ্ছা, এক সেকেন্ড, কারো কিছু বলা থাকলে কোশ্চেন করো। তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকসেস পাওয়া যাওয়ার চান্স আছে? হ্যাঁ, গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি ওটা, কোথায়? ফিল্ম ইন্ডাস্ট্রি তো গ্ল্যামারাস ওয়ার্ল্ড। হ্যাঁ, অবভিয়াসলি ফিল্ম ইন্ডাস্ট্রি গ্যামারাস ওয়ার্ল্ড, অবভিয়াসলি 100%। প্রত্যেকটা ফিল্ম আর্টিস্টদের ভেনাস স্ট্রং এবং মুন স্ট্রং। ইমোশন না থাকলে মুন কোথায় আছে? 9,000 মঙ্গল খুব ভালো আছে, 9,000 মুনের সাথে মঙ্গল, ইট ইজ গুড সাইন। হ্যাঁ, চলো, তোমার অসুবিধা হবে না, ঠিক আছে। ফিল্ম ইন্ডাস্ট্রির জগতে তুমি গেলে তুমি সাইন করবে, এটা 100% 100% ট্রু, ঠিক আছে, ওকে। আচ্ছা, কালকে কালকে আমি শিখিয়েছিলাম ব্যাড হাউস গুড হাউস, এই তো 4টা আমি দেখলাম, এটা নয় আমি দুটো। রাহু 12 বলছিলেন, ওইটা একবার বলে দিন। কোনটা? রাহু 12 নম্বরে আছে। হ্যাঁ, আমি কোশ্চেন করেছিলাম, গুড। কি আমি কালকে যারা ছিল তারা বলো তো, রাহু 12 ভালো না খারাপ? স্যার, রাহু 12 নম্বরে অবভিয়াসলি খারাপই হবে। খারাপই হবে মিন্স হোয়াট ইজ মিন বাই হবে? হবেই কথাটা মানে কি? আমি তো তোমাদের কাছে অ্যান্সার শিট দিয়ে দিয়েছি, স্যার, লেখা ইয়েস অর নো। লিখে ফেলেছি, স্যার। কি হারিয়ে গেছে? রাহু খারাপই খারাপ, রাহু খারাপ। একদম খারাপ, 12 নম্বরে একদম 12 নম্বর আছে, রাহু খারাপ, একদম জোর গলায়, রাহু খারাপ 12 নম্বরে, ঠিক আছে, ওকে। 10-11 তো ভালো খালি। এক্স্যাক্টলি, রাহু 10-11তে ভালো হয়, ঠিক আছে, কারণ স্যাটার্ন রাহু হচ্ছে রাজ্য, ঠিক আছে, কারণ স্যাটার্ন আর ঘর হচ্ছে 10 আর 11, রাহু স্যাটার্ন হচ্ছে জজ, এটা জানো তো? স্যাটার্নকে কালকেই বলেছিলাম জজ সাহেব বলা হয়। আর স্যাটার্ন যদি জজ সাহেব হয়, রাহু হচ্ছে তার উকিল, মানে চেলা, তাহলে জজের চেলা কে হয়? উকিলই। এই হচ্ছে দুজনের চরিত্র, ঠিক আছে, ওকে। আচ্ছা, কালকের যে ব্যাড হাউস গুড হাউস, ভয়েসটা ব্রেক করলো। রাহু এখানে কি ফল দেবে 12 নম্বরে?
রাহু এখানে এই অ্যাকচুয়ালি 12 নম্বর ঘরটাকে আমরা সাধারণত একটা জিনিস দিয়ে জাজমেন্ট করি, এই ঘরটাকে আমরা বলি বিদেশ যাত্রা, ঠিক আছে। বিজনেসের এই 10 আর 11 নম্বর ঘরটা হচ্ছে বিজনেস। 10 আর 11 ঘরে বিজনেস করলাম, বিজনেস করার পর কী হয়? প্রফিট। 12 নম্বর ঘরটা হচ্ছে প্রফিটের ঘর। তা 12 নম্বর ঘরে প্রফিটের ঘরে রাহু থাকা মানে হচ্ছে সেই টাকাটা কোনোভাবে নষ্ট হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ঘরের এক একটা করে অ্যাট্রিবিউট আছে। যেমন 10 নম্বর ঘরটা আছে, 10 নম্বর ঘর সবসময় হচ্ছে লাইফের প্রফেশনাল ঘর। এখানে এখানে প্রফেশনাল ঘরটা ফাঁকা, ঠিক আছে, কর্মের ঘর, বাংলা যাকে বলে কর্ম। প্রফেশনাল ঘরটা ফাঁকা। এই জাতকের লাইফে বারবার প্রফেশনাল চেঞ্জ হবে, বারবার সে লাইফে প্রফেশনালটাকে চেঞ্জ করবে, ঠিক আছে। যখনই কোনো হাউস ফাঁকা থাকবে তাকে আমরা এইভাবে প্রেডিক্ট করব, ঠিক আছে। ওকে, আচ্ছা, কালকের কালকে নতুন চার্ট কে দিয়েছে? আর নতুন চার্ট কে দিয়েছে? স্যার আমি নতুন চাকরি দিয়েছি শুভমান। শুভময়। এটা এটা মালিক। এটা হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা, ওইটা ওইটা গ্রুপে এটা স্যার। লিঙ্কটা আরেকবার দিয়ে দাও তো, গ্রুপে লিঙ্কটা আরেকবার দিয়ে দাও তো। আচ্ছা, যারা যারা এখনো চার্ট দাওনি তাদের কি রেডি হয়নি? চার্ট চার্ট কি রেডি হয়নি? স্যার পাঠিয়ে দিন। আচ্ছা, এবার এই চার্টটা দিয়ে কেউ প্রেডিক্ট করো দেখি তো। মোটামুটি যেটুকু প্রেডিকশন শিখেছি সেইটুকু প্রেডিকশন করো। স্যার আমার একটা কোশ্চেন আছে, একদম 2 নম্বরে মার্কারি সান। হুম, সান মার্কারি, এটাকে বাংলায় বলা হয় বুধাদিত্য যোগ। সান সান মানে মার্ক মার্কারি আর সান, হ্যাঁ, মানে এখনো মানে হয়তো বলেনি, মানে শুনেছি কিছুটা, তো ওইটাই বলছি যে 2 নম্বর মানে ধন বা মানে যে আমাদের সান নর্মাল সান সান 2 নম্বর ঘরে ভালো না খারাপ? সান, তাই তো? সান 2 নম্বর ঘরে ভালো না খারাপ? Obviously ভালো, obviously ভালো, অবভিয়াসলি, obviously ভালো। ভেরি গুড, ভেরি গুড। আর বুধও obviously ভালো, দুজনেই ভালো, দুজনেই ভালো, 2 নম্বর ঘরে বসে আছে। তাহলে সান মার্কারি এখানে বুধাদিত্য যোগ। জাতক হ্যাঁ, খুব বুদ্ধিমান এবং খুব সুন্দর এবং ধনবান হবে, ঠিক আছে। আশা ওকে, করি স্যার, আশা করি স্যার কথাবার্তাই খুব মানে বাকচতুর, মানে যেহেতু এক্স্যাক্টলি, হ্যাঁ, মার্কারি আপনি খুব বলেছিলেন আমার বুদ্ধিমান, নিজের ক্ষেত্রে যে মানে বুধ ইন্টেলিজেন্সের কারক। এক্স্যাক্টলি, বুদ্ধিমত্তার পরিচয় দেয় বুধ, ওকে স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। এইবার বুধ এখানে সবসময় ডেবিলেটেড হবে সানের সাথে থাকলে। এই যে দেখছো না যে একটা এবং দেখো মার্কারি রেট্রো প্লাস ডেবিলেটেড। এই রেট্রো কথাটা জিনিসটা শিখিয়ে দিই। রেট্রো মানে হচ্ছে যে গ্রহটা প্রথম ঘর এবং দ্বিতীয় ঘর দুটো ঘরেই তার এফেক্ট ফেলে, মানে যে ঘরে থাকবে তার আগের ঘরটাও এফেক্ট ফেলবে সেই ঘরে। তার মানে এখানে 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 রেট্রো, তাই তো? রেট্রো যেটা স্টার চিহ্ন, ঠিক আছে। তার চিহ্ন, আচ্ছা। ওকে, আর যেটা হ্যাশট্যাগ চিহ্ন সেটা হচ্ছে কম্বাস্ট, যাতে বাংলায় বলে দগ্ধ, ঠিক আছে। ওকে, আচ্ছা, এইবার আসি এবার একটা জিনিস। স্যার আমি আরেকটা কোশ্চেন করছিলাম, বলো। দগ্ধ হলে মানে সে কি করবে, মানে দেখ, ফল খারাপ দেবে বা কম দেবে, কি ব্যাপার? তোমার কোশ্চেনের মধ্যে তুমি উত্তরটা বলে দিয়েছো। আজকে আমি এখানে বসে আছি, কালকে যদি আমি কোনো কারণে আমার গায়ে পায়ে ধরো কোনো জায়গায় একটু পুড়ে গেল, আমি কি কালকে ভালো করে ক্লাস নিতে পারবো? এখন বেসিক্যালি যদি পায়ে পুড়ে যান আপনি চাইলে ক্লাস নিতে পারবেন, কারণ না, আমি কিন্তু ক্লাস নিতে পারবো বলেছি, কিন্তু ভালো করে কথাটা বলেছি। আমার কথা, আমার কোশ্চেনটা শোনো মন দিয়ে। সেক্ষেত্রে যদি
আমি বলেছি ভালো করে আমি কি ক্লাস নিতে পারবো? কারণ কথা বলতে গেলে আমার একটু কষ্ট হবে, আমি বারবার করে একটু থামবো। তাহলে কি হচ্ছে, যখন দগ্ধ হচ্ছে কোনো গ্রহটা, তার মানে তার অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে একটু। কমে যাচ্ছে, আচ্ছা Exactly. ঠিক। ঠিক আছে, যখন একটা মানুষকে 10 কেজি নেওয়ার ওয়েট, তাকে তুমি 30 কেজি দিয়ে দাও, তাহলে যে রাস্তাটা সে 10 মিনিটে ক্রস করার কথা, সে রাস্তাটা সে 10 মিনিটে ক্রস করতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ স্যার। সান আর মার্কারি এখানে খুব ভালো। এর জন্য সানের সাথে মার্কারি অলওয়েজ কম্বাস্ট, এখানে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, ওকে, এখানে মার্কারি ভালো রেজাল্টই দেবে। মার্কারি অলওয়েজ সানের সাথে থাকলে কম্বাস্ট, এটা শিখিয়ে দিয়েছিলাম কালকেই। কারণ কি, সান হচ্ছে এমন একটা গ্রহ যে ওর গায়ে যে থাকবে সেই জ্বলবে। ঠিক আছে, সব থেকে খারাপ হচ্ছে সানের সাথে থাকা হচ্ছে ভেনাস। ঠিক আছে, বিবাহিত জীবন নষ্ট হয়ে যায়। দেখো, এটা কার চার্ট? ওই শুভ, শুভ। ওরা কি বললো না? হ্যাঁ, শুভদার মনে হচ্ছে। দাদা আমার আপনি কি করেন দাদা বাই প্রফেশন? প্রফেশনাল স্টুডেন্ট ক্লাস 11 এ পড়ি। কি ইচ্ছা আছে ভবিষ্যতে করার? বিজনেস না চাকরি? ভবিষ্যতে বিজনেস ভাল পাওয়া, প্রতিষ্ঠান পাওয়া, বিজনেস। বিজনেস তো আমি বলবো আইদার প্রমোটার হও, ফিউচারে প্রতিষ্ঠান পাওয়া ভালো। আইদার প্রমোটার হও, আর আইদার বিভিন্ন এক্সামিনেশন যে পরীক্ষাগুলো হয় যেখানে লোক নিয়োগ হয়, পুলিশ বলো, আর্মি বলো, এই ধরনের বলো। ঠিক আছে, মানে রাহু রিলেটেড যে কোনো কিছুর বিজনেস করো, জীবনে সাকসেস অনিবার্য, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, ওকে। শুধু বিয়ে যখন করবে, যে যে ঘরে তুমি থাকবে সেই ঘরে কোনো ঠাকুর দেবতার ছবি রাখবে না। বাড়িতে বলিনি কিন্তু, শুধু ঘরটায় বলেছি। হ্যাঁ, রেমিডিও বলে দিচ্ছেন তো স্যার। রেমিডিও বলে দিলাম, রেমিডিও বলে দিলাম। জীবনে আমাদের মধ্যে রেমিডিও বলে তো হয় না। না, আমি পারি না, আমি না বলে থাকতে পারি না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে একটা ভালো জিনিস তোমাদেরকে পড়াবো, সেটা তোমরা সবাই একটু খাতা পেন নোট ডাউন করো। কালকে তো আমরা দেখেছি কে কোন ঘরে ভালো খারাপ। ঠিক আছে, আজকে কার বন্ধুকে কার শত্রুকে পড়াবো। সেরকম কালকের মতন দুটো লাইন করে নাও, একদিকে লেখো প্ল্যানেট, একদিকে লেখো বন্ধু, একদিকে লেখো শত্রু। হ্যাঁ,
হয়েছে হয়েছে, সবার হয়েছে দাগ কাটা? আচ্ছা, সবাই কি বুঝতে পারছে আমি যে কথাগুলো বলছি, না কারো কোনো সমস্যা হচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? পাওয়া যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে। আমি একটা জিনিস লিখতে বললাম, এতক্ষণ সময় লাগছে? আপনার স্যার লেখা হয়ে গেছে স্যার। কি লেখা হয়ে গেছে? ফ্রেন্ড এন্ড এনিমি চার্ট, একদিকে প্ল্যানেট, ঠিক আছে, প্ল্যানেটের পরে ওইখানে স্পেস রেখেছি, দিয়ে একদিকে ফ্রেন্ড আর একদিকে এনিমি। ভেরি গুড। এবার লেখো, সানের সানের এনিমিটা বলে দিচ্ছি, লেখো। তাহলে এনিমি, হ্যাঁ স্যার। রাহু, কেতু। স্যাটার্ন। ভেরি থ্যাংক গুড। ইউ স্যার। রাহু, কেতু, স্যাটার্ন। আরেকটা বলেছি, আজকেই বলেছি আরেকটা। বলো বলো, কে? তুমি বলো না, আর আর সবাই বলো তো। আর কার নাম বললাম একটু আগে? সানের সাথে কে গেলে খারাপ হয়? শুভ। স্যার মঙ্গল গেছে। বাবা মা একসাথে থাকলে খারাপ হবে? হ্যাঁ, মুন তো না, সানের থেকে অ্যাকচুয়ালি লাইভ নিচ্ছে মুন, কৃত্রিম উপগ্রহ। বাবা মা যদি একসাথে থেকে খারাপ হয়, তাহলে তো বিশ্বব্রহ্মাণ্ডই চলা বন্ধ হয়ে যাবে। সান হচ্ছে বাবা, মুন হচ্ছে মা। বাবা আর মা একসাথে থাকলে যদি সমস্যা হয়, তাহলে তো হয়ে গেল। পাশের বাড়ির বৌদি, বাবার সাথে পাশের বাড়ির বৌদি থাকলে ঝামেলা হবে। পাশের বাড়ির বৌদিকে ভেনাস, পাশের বাড়ির বৌদি হচ্ছে ভেনাস। ঠিক আছে? এইভাবে সবসময় জিনিসগুলো এইভাবে ভাববে। ঠিক আছে? এইগুলো যে গল্প, গল্পের সাথে মনে রাখবে, তাহলে দেখবে সারা জীবনে খাতা পেন কিচ্ছু লাগছে না। আমি যেরকম আজকে মার্কেটে প্রচুর অ্যাস্ট্রোলজার দেবে, প্রচুর কিছু দেখবে, সবাই সামনে চার্ট নিয়ে এসে নিয়ে বসে দেখে বলে। আর আমি যেটুকু বলি মাথায় রেখে বলি। ঠিক আছে? এর জন্য কালকের পড়ার সাথে আমার আজকের পড়ার কোনো মিল পাবে না, বা আজকের পড়ার সাথে কালকের পড়ার কোনো মিল পাবে না। কারণ আমি আমার মন থেকে পড়াবো। অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারছি ডেইলি। কালকে কিছু জিনিস শিখলাম, আজকে আমরা নতুন কিছু এক্স্যাক্টলি। শিখতে পারছি। তাহলে গল্পের চলে, তাহলে সানের এনিমিকে, সানের এনিমি হচ্ছে স্যাটার্ন, রাহু, কেতু, রাহু, শনি আর শুক্র। শুক্র। ঠিক আছে? ওকে। তাহলে ঠিক এর অপোজিট গুলো আই থিঙ্ক ফ্রেন্ড হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, অপোজিটগুলো ফ্রেন্ড হচ্ছে। লিখে নাও তাহলে ফ্রেন্ডগুলো। চন্দ্র, বৃহস্পতি, বুধ, মঙ্গল, কি হলো? মুন, বৃহস্পতি, আর কে? মঙ্গল, মঙ্গল আর বুধ। হুম, ঠিক আছে? মানে সোম, মঙ্গল, বুধ আর বৃহস্পতি। হ্যাঁ, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। মঙ্গল, বৃহস্পতি। সপ্তাহের প্রথম 4টে দিন, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, এবার তাহলে মুনের এনিমি কে? ফার্স্ট এনিমি তো রাহু বা কেতু তো হতেই পারে, ওরা মন লাগেছে স্যার, ওটা বলে দিন। স্যাটার্নও মুনের এনিমি, স্যাটার্নও মুনের এনিমি। আর একটা আছে, একটু আগেই গল্প করলাম, একটু আগেই গল্প করলাম। বাবার সাথে যদি পাশের বাড়ি বৌদি কথা বলতে দেখে, মা তাকে কি আদর করবে, না জুতো খুলে মারবে? হ্যাঁ? তাহলে সে মায়েরও শত্রু। সেটা কে? ভেনাস। চন্দ্র, অবস্থা থাকে, শনি হলো, ভেনাস হলো। কথা নেক্সট, জুপিটার। চন্দ্রের সাথে জুপিটার। মাই গড। কি চন্দ্রের পর জুপিটার? দুইয়ের পর তিন জুপিটার না? আচ্ছা, মানে সেটাই বলছি, ওই জন্য তো মানে ওটা এনিমি
এনিমি চারটে চারটে, শনি শনি রাহু কেতু আর ভেনাস। আচ্ছা ঠিক আছে। বৃহস্পতি আছে মানে দেব গুরু, তাহলে দৈত্য গুরু শুক্রটা খারাপ কি হবে? আশা করি হওয়া উচিত। বৃহস্পতির সবাই ফ্রেন্ড, বৃহস্পতির সবাই ফ্রেন্ড একমাত্র রাহু কেতু ছাড়া। কিন্তু রাহু কেতু যদি বৃহস্পতির সাথে থাকে তারাও তখন খারাপ রেজাল্ট দেয় না। আচ্ছা যদি একই ঘরে দুজনে একসাথে থাকে তাহলে খারাপ ফল দেবে না। খারাপ ফল দেবে না। একই ঘরে বা দৃষ্টি বিনিময় করলে খারাপ ফল দেবে না। এক মিনিট স্যার একটু লিখে নিই, কিন্তু এক ঘরে থাকলে খারাপ ফল দেবে না। চারকে রাহুল এনিমিকে সবই তো অবধি তোমার কথা। বলো। সানের এনিমি যদি রাহু হয় তাহলে ন্যাচারালি রাহুর এনিমিও কি হবে? সান এন্ড মুন হ্যাঁ, ভেরি গুড। সান মুন স্যাটার্ন মার্স আর জুপিটার, এরা এনিমি। চন্দ্র সান আর বৃহস্পতি। বৃহস্পতির জায়গায় নোট দিয়ে লিখে রাখি যে যদি বৃহস্পতি ওই সিমিলারলি একই গ্রহে রাহুর সাথে বসে থাকে তাহলে কোনো খারাপ ফল দেবে না। দেবে না। মলয়দা 5 নম্বরটা বলো গো। মলয়দা কি হয়ে গেছে স্যার? না যে হয়েছে? হ্যাঁ স্যার এবার লেখো ভেনাস। 5 নম্বরে হচ্ছে অবশ্যই মুন তো শত্রু হতেই হবে। মূলত আর কি হতে হবে? হতেই হবে আর সানও হবে। সান তো হতেই হবে। ভেরি গুড। রাহু কেতু, রাহু কেতু সবারই অ্যান্টি, এটা মাথায় নিয়ে নেবে। হ্যাঁ স্যার আমি একটা কোশ্চেন করবো স্যার। হ্যাঁ বলো। মানে আমি মাইথোলজির দিকে যাচ্ছি, যেমন আমরা জানি যে দৈত্যগুরু শুক্রাচার্য, হুম। তাহলে যদি সেইভাবে ধরি তাহলে রাহু কেতু যেহেতু দ্বৈত, তো ওখানে কি আমার শুক্রের সাথে ওরা কি মানে শত্রু হবে? হ্যাঁ, ওটা হ্যাঁ স্যার ওটা তো বুঝতে পারছি, ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে এটা কি কোনো মানে থিওরি আছে যে দ্বৈত গুরু অথচ দুজন দ্বৈত তারা শত্রু হবে? না এইভাবে এইভাবে জাজমেন্ট হয় না। ঠিক আছে। আচ্ছা স্যার।
ওইভাবে জাজমেন্ট হয় না, মার্চোলজি অনুযায়ী। হ্যাঁ স্যার, হ্যাঁ, বুঝতে পেরেছি। মার্চোলজি অ্যাস্ট্রোলজিতে অনুযায়ী এই এইভাবে জায়গাটা মানে পাওয়া চলবে না আমাদের। না। ঠিক আছে। তো রবি, রাহু এন্ড কেতু এরা এনিমি শুক্রের। এই এক সেকেন্ড, একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, অপরটা হ্যাঁ বলো, হ্যাঁ বলো, বলো। কোন দাদা? ও আচ্ছা আচ্ছা। তো ও দাঁড়িয়ে এসছে কোথায়? দাঁড়িয়ে তো ওই কাজের মহিলাটি। ঠিক আছে। হ্যাঁ, 200 কেজি? আর তুমি বা ওর কাছে গেলে কি করতে রাতগুলোতে? সরি। এখন কি আমাকে বল দিচ্ছে স্যার গ্রুপে অ্যাড করুন শুভমালকে? ও তো ছিল না, শুভ তো ছিল। হ্যাঁ ওনার কার্ডটাই তো অ্যানালাইজ হচ্ছিল স্যার। হ্যাঁ, তো আমাকে গ্রুপে অ্যাড করুন। স্যার বলে দিন লিংকটা দিয়ে দিন ওনাকে কপি করে যে জয়েন করে পরেরটা দেখা যাবে। উনি তো ও তো ছিলেন অলরেডি গ্রুপেতে। এই তো হচ্ছে সুবিধা। মোবাইল সম্বন্ধে এত নলেজ না থাকলে চাপের।
একটু এই নাম্বারটা একটু ফোন করো তো, এই নাম্বারটা ফোন করো তো, ওকে একটু বুঝিয়ে দাও। স্যার অ্যাকচুয়ালি আমি একটা কোশ্চেন করছি, বলো। কেউ করছে হয়তো। বলছি ইনি অ্যাকচুয়ালি টেক সেভি নয়, তাহলে এনার অ্যাকচুয়ালি 1 2 3 তিন নম্বরের স্যাটার্ন 4 5 6 7 8 9 10 11 তিন নম্বর স্যাটার্ন ভালো, নয়। 3 নম্বর স্যাটার্ন ভালো, এটা আরেক- দাদা? 3 নম্বর স্যাটার্ন ভালো। না আমি বলছি এই না গো, tech এই savvy নয়, এই এটা এই কোনো আ- একটা এ- এই ছোট্ট- এই এই শুভ আলাদা। আচ্ছা, শুভ বলে যে জয়েন করলে এইমাত্র, তুমি কি ফার্স্ট জয়েন করছো? না স্যার, হ্যাঁ, তো তুমি বেরিয়ে গেলে কি করে? বেরিয়ে গেলাম, এটা চেঞ্জ অন্য নাম্বারে স্যার আমি জয়েন করলাম। আচ্ছা, হ্যাঁ বলো, কি বলছিলে বলো। বলছি স্যার অ্যাকচুয়ালি টেক সেভিরেজ নয়, মানে মোবাইল সম্পর্কে বা টেকনোলজি সম্পর্কে কিছুটা ধারণা নেই। তো ওটা আমরা একটা কোনো চার্ট দেখে কিভাবে পেয়েছি, মানে কোন গ্রহ অ্যাকচুয়ালি স্ট্রং থাকলে বা কোন ঘরে থাকলে আমরা বুঝবো যে এই টেক সেভি বা টেকনোলজি সম্পর্কে কিছুটা ধারণা থাকতে পারে। গুড কোশ্চেন, গুড কোশ্চেন। তাহলে থ্যাংক ইউ স্যার। এই একবিংশ শতাব্দীতে সব থেকে অ্যাক্টিভ প্ল্যানেট কে বলো তো? সবথেকে অ্যাক্টিভ প্ল্যানেট কেউ শেখাবে না, কেউ শনি। কেউ শেখাবে না আজকে ডেটে, ভুল বললে। আর কার সমান বলো, আর কেউ কেউ বলো, সবাই বলো। এই একবিংশ শতাব্দীতে সব থেকে অ্যাক্টিভ প্ল্যানেট আর সব থেকে তাড়াতাড়ি রেজাল্ট দেয় কোন প্ল্যানেট? মার্কিউরি হতে পারে। আর কার কি আছে? গুড, ভেরি গুড। কে বলো? রাহু। একদম, হ্যাঁ। রাহু হচ্ছে এই এই এখনকার যুগে সব থেকে বেশি অ্যাক্টিভ প্ল্যানেট, কারণ আমরা এখন হয়ে গেছি মেটালিস্টিক। ঠিক আছে, আমরা এখন জাঁকজমক, যাকে বলা হয় সাজানো গোছানোর উপরে বেশি ঝোঁক দিচ্ছি। ঠিক আছে, যেটা যেটা করায় রাহু। আর এই রাহুর কারণেই আমাদের এখন এত লাইফে সমস্যা এবং এত লোকের বাস্তু প্রবলেম। ঠিক আছে, এই আমাদের আজকে বাস্তু প্রবলেম বা এত লাইফে লোকের সমস্যার একটাই কারণ হচ্ছে এই রাহু। রাহু আমাদের সবসময় কি করছে? ঘোরাচ্ছে, চক্কর কাটায়। আমাদেরকে যে কাজটা 10 মিনিটে করার কথা সে কাজটা 10 দিনে করাচ্ছে। রাহু হচ্ছে আজকের ডেটে সব থেকে অ্যাক্টিভ প্ল্যানেট। তাই রাহুকে তুমি যত বেশি স্ট্রং রাখতে পারবে, যত বেশি ঠান্ডা রাখতে পারবে, লাইফে তোমার তত বেশি হ্যাপিনেস। যেমন ওর কর্মস্থলে রাহু, ওকে আমি একটাই বুদ্ধি দিয়ে দিলাম, ভাই তুই রাহু মেটালিক প্রোডাক্টের ব্যবসা কর, তোর লাইফে আর চিন্তা করতে হবে না। ওই যে কী বললাম, তুমি যদি চোর, তুমি জানো ও চোর, ওর কাছেই যদি তোমার বাড়ি পাহারা দিয়ে যাও আর পুলিশকে বলে যাও যে স্যার আমার বাড়িটা ও দেখছে, অটোমেটিক্যালি চোর তোমার চাইলেও চুরি করতে পারবে না। এটাও ঠিক তাই। ভক্ষককে রক্ষক বানিয়ে দিয়ে চলে গেলাম, একদম। তাহলে ও ভক্ষণ করতে একটু প্রবলেম হবে ওর। জানো তো, বুঝে যাবে জানো যে তো, আমাকে জানো তো, খেলেই কেলানি, খেলেই কেলানি। হ্যাঁ, এইটাই, এইভাবে বুঝতে হবে একদম। আমি পাতি বাংলায় বোঝাই এটা। একদম রিয়েলি স্যার, খুব মানে হ্যাঁ। সত্যি আমাদের মানে শিখতেও ভালো লাগছে, এনজয়ও হচ্ছে এটা। আচ্ছা, এইভাবে। তা মোটামুটি কটা প্ল্যানেট বললাম আগে? স্যার অ্যাকচুয়ালি 5 শুক্র পর্যন্ত হয়েছে, আমরা 6 নম্বরে আসবো এনিমি আর ফ্রেন্ডের লিস্টে। হ্যাঁ, 6 নম্বরটা তো তোমরা মোটামুটি পারছিলে, বলো 6 নম্বরটা বলো। ভেনাসের হচ্ছে দেখো সান, মুন, সান মুন, রাহু কেতু। ভেরি গুড। সরি স্যার, ফোন চলে এসেছিল। সান মুন রাহু কেতু। ফোন স্যার, 1 মিনিট। 6 নম্বর কি বলেন? সান মুন রাহু কেতু। আচ্ছা। বাসে মার্কারিটা বোধহয় বাদ চলে গেছে, বা আমি মিস করেছি কোনো কারণে। মার্গারিটা বাদ গেছে কিন্তু, কারেক্ট। রাহুর পরে রাহুর পরে কি, আচ্ছা ভেনাসটা লেখা হয়ে গেছে তো, এবার মার্গারি বলে দিচ্ছি। 5 নম্বরে মার্কারি নয়, 5 নম্বরে অ্যাকচুয়ালি ভেনাস শুক্র ছিল। না না না, ভেনাস ভেনাস 6, 6, ভেনাস 6। ভেনাস 6।
ঠিক আছে, লেখো না, আগে আর পরে। শিখলে পেটে গেলে সব মিক্সিং হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার, ডাব নেই স্যার। হয়েছে? হ্যাঁ স্যার। ভেনাস হয়ে গেছে? হ্যাঁ। মার্কারি লেখো। মার্কারির ওভারঅল সবাই বন্ধু, ঠিক আছে? মার্কারির ওভারঅল সবাই বন্ধু, শুধু মার্কারির সাথে সম্পর্ক খারাপ হচ্ছে কেতু, মূল, ঠিক আছে, আর মঙ্গল। মঙ্গল আর স্যার কেতু আর কেতু, মূল, মঙ্গল। কারণ মঙ্গল আর বুধ হচ্ছে আগায় কাজ কলায়, ঠিক আছে? অ্যাকচুয়ালি মেন শত্রু হচ্ছে মঙ্গল, বুধের মেন শত্রু হচ্ছে মঙ্গল। স্যার, আমি আরেকটা কোশ্চেন করবো। প্রচুর বলো। কোশ্চেন করেছিলাম আমি আরেকটা কোশ্চেন। না না, ভালো তো, অবশ্যই তোমার কোশ্চেনে সবাই আমরা সবাই আমরা আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি জানি যে বুধের মা হচ্ছে অ্যাকচুয়ালি চন্দ্র, মানে বাবা বা যেটা বলি আমরা হচ্ছে চন্দ্র। তো বুধের জন্য আমি দেখেছি, আমি ভিডিও ফলো করেছি বেশি, তো ভিডিও দেখেছি পান্না পড়ছে, তো পান্না অনেক জায়গায় রূপোর সাথে রেকমেন্ড করা হয়েছে যে মাতৃগর্ভে থাকলে নাকি ভালো ফল দেয় রূপোর সাথে পান্না বুধের জন্য। কোনো আইডিয়া আছে কোনো মানে? আর আমার কাছে যখন জোডিয়াক শিখবে, জোডিয়াক শেখার পর আমি একটা কোর্স করাই, সেই কোর্সটা হচ্ছে কোন স্টোন প্রেডিকশন, যেটা লাইফে সব থেকে বড় ইম্পর্টেন্ট। আমি পান্না সাজেস্টই করি না। শুনে অবাক লাগছে না? নিয়ম কি জানো? একটা জিনিস বলে দিই, নিয়ম কি সেটা ফুল কোর্সে যখন জানবে বলবো। যে নিয়ম হচ্ছে, যে গ্রহটা তোমার ডাউন, সে গ্রহটাকে আপ। সবাই সাধারণত কী বলে যে তোমার এটা ডাউন, তুমি রাহু খারাপ, তুমি রাহুর এটা পড়ো, তোমার চন্দ্র খারাপ, তুমি চন্দ্রে মুক্ত পড়ো। ভুল। যে খারাপ তাকে খারাপ থাকতে দাও, যে ভালো আছে তাকে আরও স্ট্রং করো। আচ্ছা, শুনলে হাসি লাগছে না? এটাই কারণ। কারণ কি? পিটি উষা পিটি উষা দৌড়াতে পারে, পিটি উষা দৌড়াতে পারে। আমি পিটি উষাকে আরও ভালো করে দৌড় শেখাবো। আমার বাড়ির পাশে রমা বৌদি দৌড়াতে পারে না, তো রমা বৌদি আস্তে আস্তে হাঁটুক না, অসুবিধা কি? আমার পিটি উষা তো দৌড়ে ফার্স্ট প্রাইজটা নিয়ে আসছে, তাহলে আমি ওখান থেকে যাবো। আচ্ছা, এর জন্য একটু আগে কী বললাম যে অষ্টমে ভেনাস, কার একটা চার দেখে বললাম না অষ্টমে ভেনাস। আমি কি বললাম? ওই ভেনাসটাকেই কাজে লাগিয়ে দাও। ওকে এত বিজি করে ফেলো, ওকে এত বিজি করে ফেলো যে ও আমার জন্য খারাপই ভাবতে পারবে না, সময় পাবে না। কেন? ওকে বিজি করে ফেলো। ও যখনই যাবে বা আমার জিনিস নিয়ে কাজ করছে, আমার জিনিস হচ্ছে, ওর মনে সবসময় কি তোমার সম্বন্ধে একটা ভালো জিনিস জানাবে। আর যখনই তুমি ওকে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আর তুমি যখন ওকে যখন ঠান্ডা করে রাখবে, অ্যাকচুয়ালি রেমেডি দেওয়া মানে কি, রেমেডি বা স্টোন দেওয়া মানে কি, সেই গ্রহটাকে ঠান্ডা করে দেওয়া, সেই গ্রহটাকে ঠান্ডা করে দেওয়া। তা ঠান্ডা অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারক, আমরা যা জানি, পড়েছি, সেই সূত্র থেকে এই কথাটাই। তা যে গ্রহটা ঠান্ডা তাকে ঠান্ডাই থাকতে দাও, তাকে নিয়ে বেশি নাড়াচাড়া করো না। যে স্ট্রং তাকে আরও স্ট্রং করো। মার্কারি এদিকে আছো? হুম, এবার লেখো। হ্যাঁ, সবাই সবাই ও যা কোশ্চেন করছে তারপরে আশা করি না আর কারো কোশ্চেন থাকা উচিত, তবে ওর কোশ্চেনগুলো খুব জেন্টলম্যান কোশ্চেন। আমার এখানে একটা প্রশ্ন আছে, এই যে খারাপটাকে খারাপ থাকতে দাও আর ভালোটাকে আরো ভালো করো। সাপোজ আমার কাছে দুটো ব্রিজ আছে, দুটো ব্রিজই আমাকে লাইফে কোনো না কোনো সময় ফেরত যাবে। একটা ভালো ব্রিজ আছে, একটা খারাপ ব্রিজ আছে। একটা ব্রিজের তলায় দুটোতেই নিচে নদী আছে। তো ভালো ব্রিজটাকে যতই ভালো করি না কেন সে ভালোই থাকবে, কিন্তু খারাপ ব্রিজটা দিয়ে যখন আমার লাইফের স্প্যানটা যাবে তো আমি তো জলে পড়বো। ভালো কোশ্চেন। তার জন্য আজকে আমার কাছে 9টা গ্রহ, আমার কাছে 9জন সৈনিক আছে। তার মধ্যে 2টো সৈনিক 3টে সৈনিক আহত হয়ে গেছে। আমার কাছে 6টা সৈনিক আছে। 6টা সৈনিক ওই সময় আমাকে টেনে নিয়ে বেরিয়ে যাবে। কিন্তু আমি যদি আমার 6টা সৈনিককে অফ রেখে আমার যে 3টে সৈনিক অসুস্থ তাদেরকে আমি ট্রিটমেন্ট করি, তাহলে আলটিমেটলি আমার যুদ্ধটা থেমে যাবে।
বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? ক্লিয়ার হলো ম্যাটারটা, না একটু জলের মতন বোঝাবো? হ্যাঁ বুঝলাম, বাট ইফেক্ট তো আসবেই। হ্যাঁ, এফেক্ট আসুক না। আমার আমার রেমেডি ওয়াইজ রাহু আর কেতুকে আমি কখনোই রেমেডি করব না। বিকজ আমি প্রথমে একটা কথা বললাম, একবিংশ শতাব্দীতে রাহু হচ্ছে সব থেকে বেশি এফেক্টিভ গ্রহ, যা যে খুব মেটালিস্টিক। তাই রাহু অটোমেটিক চাইলেও আমাকে রেজাল্ট দেবে, না চাইলেও আমাকে রেজাল্ট দেবে। তাহলে রাহু যখন আমার ভালো ফেস, আমাকে ভালো রেজাল্টটা দেবে। রাহু যখন আমার খারাপ ফেস, আমাকে খারাপ রেজাল্টটা দেবে। রাহু মেট্রিক্যালি আমাকে কি খারাপ ফেস দেবে, কি ভালো ফল দেবে? রাহুর সাথে যে গ্রহটা অ্যাটাচ হচ্ছে বা কানেক্ট হচ্ছে, রাহু যেহেতু কি, রাহু যেহেতু ধর নেই, কেতু যেহেতু মাথা নেই, ওরা কিন্তু নিজেরা কোনো এফেক্ট করতে পারে না বা নিজেরা কোনো কাজ করতে পারে না। ওরা কাউকে জড়িয়ে নিয়ে একটা কাজ করে। বুঝতে পারলাম? তাহলে কি করবে, রাহু যখন কিছু করার হবে, তখনও রাহু কাউকে আমার সাথে ওই ওই নক্ষত্রের সাথে যার কানেক্টেড, তাকে নিয়ে জড়িয়ে কাজ ইসে করবে। ঠিক আছে, আমি আজকে একটা জিনিস দেখাই, যেটা আগের দিনও ক্লাসে দেখিয়েছি, আজকেও দেখাই। এটা হলে ক্লিয়ার হয়ে যাবে, এটা সবাই লিখে নাও। প্রেডিকশন লেখার জন্য দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কালকে একজনের চাপ ছিল। এখান থেকে আমি একটা জিনিস বোঝাই, আমরা মেনলি দুটোভাবে প্রেডিকশান করব। একটা হচ্ছে বিএনএন ফর্মুলায়, আর একটা হচ্ছে লাল কিতাব ফর্মুলা। ঠিক আছে, বিএনএন ফর্মুলাটা আমি কালকে বলেছিলাম। বিএনএন ফর্মুলাটাতে সবসময় ট্রাইঅ্যাঙ্গেল ফর্মুলা হিসাবে ইউজ হয়, মানে এখানে ট্রাইঅ্যাঙ্গেলভাবে এফেক্টেড হবে। যেমন কি কি বলেছিলাম কালকে? 1 নম্বর সাথে কার? সার্কেল বলেছিলেন স্যার 1 5 9 ভেরি গুড। এটা কি দাঁড়ালো? একটা ট্রায়াঙ্গেল। এটা একটা ট্রাইঅ্যাঙ্গেল দাঁড়ালো। তাহলে বিএনএন ফর্মুলা অনুযায়ী, বিএনএন ফর্মুলাটা মিন্স কি, ভিগু নারী নান্দি, এই ইনি এই অ্যাস্ট্রোলজি জগতে একটা ফর্মুলার আবির্ভাব করেছিল, যেটাকে আমরা বলি এনার বিএনএন ফর্মুলা। এই বিএনএন ফর্মুলা অনুযায়ী 1 5 9 যে গ্রহ প্ল্যানেটগুলো থাকবে, তারা একে অপরের সাথে কানেক্টেড। তারা যদি শত্রু গ্রহ হয়, তাহলে শত্রু এফেক্টেড হবে, যদি মিত্র গ্রহ হয় তাহলে ভালো গুণ দেবে। আচ্ছা, এখানে আমরা এই চার্ট অনুযায়ী 1 5 9 কী কী গ্রহকে পাচ্ছি, প্ল্যানেটকে পাচ্ছি? চন্দ্র বৃহস্পতি পাচ্ছি আর এদিকে আপনার কেতু পাচ্ছি। তাহলে চন্দ্র বৃহস্পতি কেতু, তাহলে এইটা থেকে আমরা কি বুঝতে পারছি? চন্দ্র কেতু এনিমি হয়ে যাচ্ছে। বলো বলো বলো, আমি আর কথা বলছি। স্যার বলছি চন্দ্র কেতু তো অ্যাকচুয়ালি এনিমি হয়ে যাচ্ছে। বলো। আর যেহেতু বৃহস্পতি কেতু বা রাহু একসাথে নেই, তার মানে তো খারাপ ফল দেবেই। তুমি তোমার শেখার একেবারে উল্টো করে বললে। কি স্যার, বুঝতে বলেছিলাম? পারলাম না, জায়গাটা clear হলো না। কেতু আর রাহু, হুম। বৃহস্পতি এমন একটা গ্রহ, ও যার হ্যাঁ। সাথে থাকবে সে খারাপ হলেও সে ভালো রেজাল্ট দিতে বাধ্য। তাহলে এখানে চন্দ্রর অ্যানিমিকে কেতু, যেহেতু বৃহস্পতি আছে, যেহেতু হ্যাঁ। বৃহস্পতি আছে, কেতু চাইলেও খারাপ রেজাল্ট দিতে পারবে না। পারবে না। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ও এখানে ভালোই, ও এখানে হরে কৃষ্ণই গাইবে, কারণ বৃহস্পতি এখানে ধর্ম ছড়াতে এসছে, ও এখানে ধর্ম ছড়াবে। একসাথে নাও বসুক, যদি ওই ঘরেতে দৃষ্টি কানেক্টেড পড়ে, হচ্ছে, কানেক্টেড হচ্ছে, ভালো করে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, thank দুই you, sir। দুইয়ের সাথে কি কোন কানেক্টেড বলো? 2 6 10 কে কে কানেক্টেড হচ্ছে? মারাত্মক বাজে। স্যার চোখ মুছবেন না স্যার, বুঝতে পারছি স্যার। শনি এখানে বৃহস্পতিকেও এফেক্ট করছে, প্লাস রবিকেও এফেক্ট করছে। ঠিক আছে, ওকে, এটা একটা মারাত্মক একটা বাজে এফেক্ট। এটা এটা লাল কিতাবে রেমেডি আছে, রেমেডিটা আমি শিখিয়ে দেবো, বলে দেবো, ক্লাসের লাস্ট দিন বলবে, আমি বলে দেবো। আচ্ছা, 3
তারপরে রাহুল বোন 4 8 12, এটা লিখে নাও। 1 5 9 2 6 10। ঠিক আছে, আর কি বললাম? 3 7 11 3 7 11। সাইকেল নাম্বার 4 সাইকেল নাম্বার পড়ছে 4 আর 12 4 8 12। ওকে, এইভাবে কানেক্টেড হবে। ঠিক আছে, ওকে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এবার আজকে মূল টপিকে আসি। আর 15 মিনিট ক্লাস করাবো। এই যে মোবাইল নাম্বার, যেটা নিয়ে আমাদের আজকে মেন, এই যে লাস্ট 4 দিন ধরে যেটা নিয়ে আলোচনার, এই মোবাইল নাম্বারটা আমাদের জীবনে কি ইম্প্যাক্ট আনে। ঠিক আছে, এই মোবাইলটা আমাদের লাইফে কি ইম্প্যাক্ট আনে, একটা মোবাইল একটা আমাদের লাইফে কি ইম্প্যাক্ট আনে, কারো কি জানা আছে? একটা সংখ্যা মারাত্মক ভাইব্রেশন আমাদের লাইফে ব্যাড ইম্প্যাক্টও আনে, গুড ইম্প্যাক্টও আনে। যেমন আগেকার দিনে যখন মোবাইল ছিল না, মানুষের জীবনে কিন্তু সমস্যাও কম ছিল। ঠিক আছে, দিন দিন দেখবে ফ্ল্যাট কনসেপ্ট যত বাড়ছে, মানুষের বাস্তু সমস্যা তত বাড়ছে। এর একটাই কারণ হচ্ছে আমরা বেশি মেটালিস্টিক হয়ে পড়ছি এবং রাহুকে আমরা নিজেরাই ডাকছি এবং রাহুকে অ্যাক্টিভ করছি। রাহুকে ঘুমিয়ে রাখতে হয়, সেই রাহুকে আমরা অ্যাক্টিভ করছি। আচ্ছা, কারো একটা মোবাইল নাম্বার বলো, তোমাদের চেনা পরিচিত কারো একজনের একটা মোবাইল নাম্বার বলো। আমি তো সেই মানুষটাকে জানি না, চিনি না, আমি সেই মানুষটার লাইফকে আমি প্রেডিক্ট করব শুধু মোবাইল নাম্বার দেখে। স্যার আমার নাম্বারটা বলবো? তোমাকে তো চিনে গেছি, দেখে গেছি, তোমার তোমার কারো চেনা পরিচিত বলো। আমি গ্রুপে একটা নাম্বার শেয়ার করে দেন। হ্যাঁ 8670 বলো। 8670 11 11 8 11 8 8 66 66 2। 2। এইট সিক্স ডবল ওয়ান 8671, না না 8670 0 8670 11 8662, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই লোকটার লাইফে প্রচণ্ড পরিমাণে শারীরিক সমস্যা। এনার মারা অলরেডি 2 থেকে 3 বার হসপিটালাইজড হয়েছে এবং হয়তো এর অর্গান ট্রান্সপ্লান্টও হয়েছে। ঠিক আছে, হ্যাঁ স্যার, ক্যান্সার হয়েছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে এই 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 আচ্ছা, ওনার ওয়াইফের সাথে ওনার একটা ক্ল্যাশ আছে এবং বিবাহিত লাইফে একটা সমস্যা চলছে বা সমস্যা আছে। ঠিক আছে, ওকে। এটা কি কোনো মহিলার নাম্বার না পুরুষের নাম্বার? মহিলার নাম। মহিলার নাম্বার। শাশুড়ির সাথে প্রচণ্ড ঝামেলা, ননদের সাথে বিশাল ঝামেলা। ঠিক আছে, এবং এনার হেলথের ইস্যু আছে, তো আগেই বলে দিলাম। আচ্ছা, এটা কার নাম্বার আমাকে বলো তো? আমার মায়ের? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? বাড়ি সিঙ্গুর। তোমার বাড়ির টয়লেট কোন দিকে দেখো তো, তোমার বাড়ির টয়লেটটা কোন দিকে? বাড়ির টয়লেট
পূর্ব দিকে? পশ্চিম দিকে, পশ্চিম দিকে। পশ্চিম দিকে হলে তো মানিটারি ব্লক হয়ে যাবে, জলের মতন টাকা বেরিয়ে যাবে। ঠিক আছে, জলের মতন টাকা বেরিয়ে যাবে। কিন্তু তোমাদের পূর্ব দিকে কি আছে একটু আমাকে কালকে পার্সোনালি ফোন করো তো। তোমার কিন্তু বাস্তুতে প্রবলেম আছে, মেজর মেজর প্রবলেম আছে বাস্তুতে। ঠিক আছে, আর মাকে ইমিডিয়েট এই নাম্বারটা, মার থেকে এই নাম্বারটা সরিয়ে দাও। মায়ের বয়স কত? মায়ের বয়স 40। ডেট অফ বার্থ বলো মায়ের। ডেট অফ বার্থ চেক করবেন স্যার? বলো বলো বলো, শুধু ক্যান্সার পেশেন্ট বলেই আমি পার্সোনালি চেক করছি, বলো। বলুন দাদা, বলুন, আমরাও কিছুটা শিখবো দাদা। সরি টু সে, বাট আমরাও কিছুটা শিখতে পারবো স্যারের সাথে। তাহলে বুঝলে, একটা নাম্বার আমি কি ওর মাকে দেখেছি না চিনেছি, এবং আমি জানিও না কার, কিন্তু নাম্বারটা দেখে বলে দিলাম এটা একটা মহিলার নাম্বার, বলে দিলাম কি না? একদম এবং স্যার, মানে ভেরি লাভিং স্যার, মানে অনেক জিনিস আমরা মানে আননোন জিনিস জানতে পারছি স্যার। তাহলে না দিলাম ডেট অফ বার্থ, না নিলাম কিছু, না চিনলাম না জানলাম, শুধু মোবাইল নাম্বারটা ধরে বলে দিলাম দিস ইজ দ্য রং। দেখো কত লোক কানেক্টেড ছিল, সবাই কিন্তু বেরিয়ে গেল। কারণ কী হতো, কী বলেছি একটা কথা, সময় না আসলে কিছু নিতে পারবে না, আর সময় না হলেও কিছু হয় না জীবনে। মানি স্যার, এটা মানি। সময় সময় আগে কিচ্ছু হবে না, তুমি যতই চেষ্টা করো। নেক্সট কারো নাম্বার দাও, ও বলুক। স্যার 8637। সরি স্যার। বলো 86। 8637 হুম। 39 39 52 52 98। 98। আচ্ছা, 863739 5298। 5298। হ্যাঁ স্যার। এর লাইফে কিন্তু, এর লাইফেও প্রবলেম আছে। ঠিক আছে, হেলথ ইস্যু নিয়ে একটা প্রবলেম আছে। ঠিক আছে, এবং হেলথ ইস্যু নিয়ে প্রবলেম আছে, এবং গুড ম্যারেড লাইফ, বিবাহিত জীবন খুব সুখের, এবং হ্যাপিনেস আসবে, এবং পয়সা, মানি কাম ইজিলি ভেরি। ঠিক আছে, এবং এই নাম্বারটা কে ইউজ করছে, সে কিন্তু ভবিষ্যতে খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে পারবে। কে ইউজ করছে নাম্বারটা? আমার ওয়াইফও ইউজ করে আর আমিও ইউজ করি। নাম্বারটা খুব ভালো নাম্বার, শুধু নাম্বারটা একটাই খারাপ আছে, ওভারঅল নাম্বারটা ভালো। ঠিক আছে, এটাতে কিন্তু Okay, sir. মাল্টিপল, এটা আফটার 40 ইয়ার্স, হ্যাঁ, এই নাম্বারটা রাখলে sir. কিন্তু তোমাদেরও সেম জিনিসটা ইস্যু আসবে। ঠিক আছে, লং টার্ম ডিজিট, মাল্টিপল অর্গান ডিফেক্ট। ঠিক আছে, কিন্তু এটা 40 ইয়ার্স পর্যন্ত এটা কোনো এফেক্ট ফেলে না। ঠিক আছে, আচ্ছা, আফটার আফটার 40। 40 ইয়ার্স এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। একদম একদম, এই আমরা নাম্বার চেঞ্জ করতে বলি না, আমরা বলি এই নাম্বারটার ভাইব্রেশন কমিয়ে দিতে। ঠিক আছে, হুম। ওভারঅল নাম্বারটা খুব ভালো, কিন্তু দু তিনটে জিনিস খুব ভালো আছে। আচ্ছা, কাউকে কাউকে কখনো টাকা পয়সা ধার দিয়েছিলে? কাউকে কখনো টাকা পয়সা ধার দিয়েছিলে? কাউকে কখনো টাকা পয়সা ধার দিয়েছিলে? ওটা বলবেন না স্যার, ওই ধার নিয়ে আর গেছি, বললাম আর বললাম আজ না, পর্যন্ত হয়নি। আর বললাম না কিছু, হ্যাঁ বুঝে গেছো তো? থ্যাংক ইউ স্যার, মেইন টপিকে এসেছেন স্যার। মানে রিয়েলি 10,000 12,000 15,000 কন্টিনিউ ধার দিয়ে যাই, বন্ধু বান্ধব পাবে না, ও টাকা পাবে না, ও টাকা পাবে না, হ্যাঁ, তাই বলছি স্যার। ও টাকা পাবে না। ঠিক আছে, দেখো আমি না জেনে বললাম তো। এবার কেউ কারো একটা নাম্বার বলো, কেউ কারো একটা নাম্বার বলো। হ্যাঁ স্যার, এইদিকে আচ্ছা, কেউ নাম্বার বলো একটা। একটা নাম্বার নোট করুন, 62893895 93। 62893। হ্যাঁ, হ্যাঁ, 48 48 209 248 209
6289348209 6289348209, তাই তো? এই মানুষটি কি বেঁচে আছে এখনো? হ্যাঁ দেখে খুব খারাপ নাম্বার, খুব খারাপ নাম্বার। ঠিক আছে, বিবাহিত জীবন একেবারে খারাপ। শাশুড়ি, ননদ বা যে কোনো ফিমেল ক্যারেক্টারের সাথে তার বন্ডিং কোনোদিনও হবে না। হেলথ ইস্যু, ঠিক আছে। এবং এই নাম্বারটায় তার একটা বৈবাহিক যোগ আছে, ঠিক আছে। এই নাম্বারটাকে ইমিডিয়েট চেঞ্জ করতে বলো। এবং লং টার্ম লিজিট, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এবং পায়ে ব্যথা তার সর্বক্ষণের। এবং কিছুদিন আগে খুব রিলেটেড অ্যাক্সিডেন্ট হয়েছে যাতে প্রচণ্ড পরিমাণে ব্লাড লস হয়েছে। ভুল বলছি না ঠিক বলছি? না ব্লাড লস তো হয়নি বাট না এগুলো ঠিক আছে তাহলে ব্লাড লস হবে, তাহলে খুব তাড়াতাড়ি ব্লাড লস হবে, ঠিক আছে। হয়নি হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়নি, তাহলে খুব তাড়াতাড়ি হয়তো যদি গাড়ি চালায় তাহলে গাড়িতে, আদারওয়াইজ যদি সে ঘরের মধ্যে থাকে তাহলে হয়তো বাথরুম রিলেটেড কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এটা কিন্তু প্রেডিক্ট হচ্ছে, যখন আমার মুখ দিয়ে প্রেডিকশন বেরিয়ে গেছে, দ্যাট ইজ কল ইনসিডেন্ট আছে। কারণ কখনো মাদার আর্থ কানেক্টেড না হলে প্রেডিক্ট করা যায় না। আমি কিন্তু প্রেডিকশনটা প্রথমে এসেই স্টার্ট করিনি, আমি অনেকক্ষণ নিজেকে কনসেন্ট্রেট করেছি, আমি এখানে নিজেকে মনোনিবেশ করেছি, তারপরে কিন্তু আমি প্রেডিকশনটা স্টার্ট করেছি। তা যখন আমি বলছি হ্যাঁ, স্যারের সাথে আলোচনা করে নাও, দরকার হলে স্যারের কাছে কিছু টিপস নিয়ে নাও, অন্তত ওই জায়গাটা করে নাও। যেটা হয়নি সেটাকে আমরা চেষ্টা করবো যাতে না হয়, এক্স্যাক্টলি, না হওয়ার জন্য এটা করা। আমি বুঝে গেছি আমারটা স্যার যখন লাস্টে আমাকে বললো না, মানে আমার 1 লাখ টাকা অ্যাকচুয়ালি মার্কেটে ধার দেওয়া আছে বন্ধু বান্ধব করে, তো ওটা স্যার লাস্টে যখন আমাকে বলে রেখে দিলেন তখন আমি বুঝলাম। তো তুমি একটু স্যারের সাথে কথা বলে নাও, তোর সাথে স্যারের সাথে পার্সোনালি কথা বলে নাও। আমার মনে হয় যে ওই জিনিসটা না ঘটলে স্যার ভালো হয়। স্যার আমরাও চাচ্ছি যে ওটা না হলে ভালো হয়। যদি আপনার কাছে কিছু হেল্প পাওয়া যায় স্যার আপনি আচ্ছা, এই নাম্বারটা কি কোনো মহিলা না পুরুষের? লাস্ট যে নাম্বারটা বললাম হ্যাঁ, ওই 6289348209 পুরুষের। তার মা কি বেঁচে আছে? মা বেঁচে আছে তো? ওকে বলবে প্রতিদিন মাকে নমস্কার করে ঘর থেকে বেরাতে। একমাত্র মাই ওকে পারে এখন বাঁচাতে, আর কেউ পারে না পৃথিবীর, ঠিক আছে। স্যার আপনি মানে একটা নাম্বার বলছি এটা কালকে নতুন তুলেছি এই রে, এখনই তুললে? আগেই ক্লাসটা নাম্বারটা চেঞ্জ করুন করবো করবো, সেটাই তো আমার কাজ, নাম্বার সাজেস্ট করাটাই তো কাজ। 85 8584 89 39 ইউজ করো না, ঠিক আছে। বিয়ে করেছো না বিয়ে করোনি? বিয়ে করোনি, খুব তাড়াতাড়ি, শুধু এই নাম্বারটায় খুব তাড়াতাড়ি বিয়ে হবে, বাদ বাকি সব শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই নাম্বারটা নিয়েছো, তোমার খুব তাড়াতাড়ি বিয়েটাই হবে, ঠিক আছে। কি বোঝাতে চাইলাম, আমার কথাটা কি বুঝতে পারলে? আমার কথাগুলো খুব জটিল কিন্তু কথাগুলো বাস্তব। এই নাম্বারটা নিয়েছো, তোমার লাইফে খুব তাড়াতাড়ি বিয়ে হবে, বাট বিয়ের পরে সব শেষ হয়ে যাবে। আগে তুমি কি নাম্বার ইউজ করতে সেই নাম্বারটা বলো। আগে ইউজ করতাম এই না নাম্বারটা দেখে বলছি বলো, কারণ যে নাম্বারটা ইউজ হয়নি তার প্রেডিকশন করা যায় না, তার ভাইব্রেশন এখনো স্টার্ট হয়নি, বুঝতে পারলে সবাই? কিন্তু যেটা বলে দিলাম সেটাই হবে। 994 33 18 43। বলছি, তুমি কি মিউজিক্যাল চেয়ার খেলো? খেলো না, কেউ খেলে না, কিন্তু তোমার লাইফে মিউজিক্যাল চেয়ারের মতন তোমার লাইফে প্রবলেম লেগেই আছে, ঠিক আছে। মানে একজন যাচ্ছে একজন আসছে, একজন যাচ্ছে একজন আসছে,
ঠিক আছে? ওকে? এবং অ্যাক্সিডেন্ট, ব্লাড লস এটা তো হয়েছেই তোমার সাথে। আমি কিছু আর বলবো না। কিন্তু তুমি কি করো, বিজনেস করো না সার্ভিস করো? আমি এখন কলেজ করছি, কলেজ পড়ছো, কলেজে তুমি খুব, সাথে কাজে আচ্ছা, কলেজে তুমি খুব ফেমাস, ছেলে হোক মেয়েদের হোক তুমি মধ্যমণি। মানে রনি বলতে তোমাকে কলেজের বন্ধু বান্ধবরা একদম এক ডাকে চেনে এবং সবাই তোমাকে খুব ভালোবাসে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, বাদ বাকি সব। প্রেম করছো? প্রেম প্রেম কর- প্রেম করছো? প্রেম করছো? না প্রেম করতে যেও না। হ্যাঁ, তুমি ইমিডিয়েট এই নাম্বারটা ইসে করো। ঠিক আছে? এই নাম্বারটা, ওই যে নাম্বারটা নতুন দিলে ওটা একদমই ইউজ করো না, ফেলে দাও, ভেঙে চুরে ফেলে দাও, আজকেই গঙ্গায় দিয়ে দাও। ঠিক আছে? আর এই নাম্বারটাও খুবই খারাপ, তবে এই নাম্বারটা ওই একটাই ভালো, বাদ বাকি সব খারাপ। ঠিক আছে? খুব তাড়াতাড়ি কিন্তু একটা অ্যাক্সিডেন্টের চান্স আছে। এবং লিভারে কোনো প্রবলেম আছে তোমার? লিভারে প্রবলেম নেই। ফ্যাটি লিভার বা কিছু? না, অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। অ্যাক্সিডেন্ট তো হয়েছে আমি জানি, আরেকটাও হবে। ঠিক আছে? ওকে। অনেক তাড়াতাড়ি হ্যাঁ, কিন্তু তোমার লিভার সংক্রান্ত একটা সমস্যা রয়েছে। ঠিক আছে? ওকে, এটাকে করো, ইমিডিয়েট ঠিক করো, দেখবে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে? নেক্সট ডে আমাদের যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে এই যে নাম্বারগুলো আমার একটা নাম্বার বলো। 7980 দাঁড়াও এক সেকেন্ড। সেভেন নাইন এইট জিরো 999 ট্রিপল নাইন 235। এরও হসপিটাল জনিত কেস আছে, লং টার্ম ডিজিজ আছে, আর ফ্রেন্ড আর মানে জমি সংক্রান্ত কোনো একটা মামলা চলছে, জমি সংক্রান্ত কোনো একটা মামলা চলছে। ঠিক আছে? এবং ভাইদের সাথে খুব সমস্যা, মানে ঝামেলা, ভাই বা বোন এদের সাথে খুব ঝামেলা, মানে পারিবারিক একটা ক্লাস চলছে। ঠিক আছে? আরেকটা নাম্বার বলবো স্যার, হ্যাঁ, আরেকটা নাম্বার বলবো, টোটাল দুটো নাম্বার ব্যবহার করি আমার কাজের ক্ষেত্রে। বলো। 9830 9830 88 88 হ্যাঁ বলো। 328 328 আরেকবার বলো নাম্বারটা। 98 9830 9830 88 88 3828। হচ্ছে না তো। হুম 9830 328 তো নটা হচ্ছে। 9830 হ্যাঁ 88 হ্যাঁ, 38 328 বলে তো। 3828 3828, আচ্ছা। 3828। হুম। ওভারঅল দুটো নাম্বারই একই এফেক্ট আছে, যেহেতু একই ব্যক্তি ইউজ করছে, তো এই নাম্বারটা তুলনামূলক ভালো। এই নাম্বারটায় শুধু ওই তোমার একটা লং টার্ম ভিজিট আর অ্যাক্সিডেন্টই আছে, বাদ বাকি ওভারঅল এই নাম্বারটা ভালো। ঠিক আছে? ঠিক আছে, তাও ওই নাম্বারটা চালানো যায়, কিন্তু আগের নাম্বারটা একদমই নয়। ওকে, স্যার আমার ডেট অফ বার্থ একবার মিলিয়ে দেবেন? সেটা তো তোমরা নিজেরাই করবে। যে এই যে কাজকে যে আমি যে প্রেডিকশানগুলো শেখালাম, যে ব্যাড হাউস গুড হাউস, এইবার এই চার্টের সাথে ফেলে কোন নাম্বারটা তোমার জন্য সুইটেবল সেটা নেক্সট ডে ক্লাসে শেখাবো। বোঝাতে পারলাম? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, নেক্সট ডে ক্লাসে শেখাবো। আর আমাদের যে অ্যাডভান্স ক্লাস আছে, আমরা মোটামুটি এখানে নিউমোলজির বেসিক আর প্রফেশনাল পুরোটাই শিখিয়ে দিলাম। এটা নিশ্চয়ই বোঝা গেল যে প্রফেশনালভাবে তুমি একটা মানুষকে গাইড করতে পারবে। এবং এবার প্রো অ্যাডভান্স যে কোর্সটা আছে, সেই কোর্সটা হচ্ছে আমাদের 1111 টাকা ফিস। যে ক্লাসটা হচ্ছে 7 দিন, আগামী 7 দিন ক্লাস।
এবং এই ক্লাসটার সাথে আমি বাস্তু কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে রাখছি। বুঝতে পারলাম? আমাদের যে মোবাইল, এবং এতে তোমরা একটা সফটওয়্যার পাবে, শুধু এটা না, একটা সফটওয়্যার পাবে, যে সফটওয়্যারটা দিয়ে তোমরা বাস্তু গ্রিডিং করতে পারবে। ওকে, আমাদের নেক্সট এরপরে যে প্রো অ্যাডভান্স কোর্সটা শুরু হবে, যেটার প্রাইস হচ্ছে 1111 টাকা, যেটাই আফটার 4 ডেজের পরে আমি অ্যানাউন্সমেন্ট করবো কবে হবে। সেই ক্লাসটা আমাদের 7 দিনের কোর্স থাকবে। সেটা 7 দিন হতে পারে বা 6 দিন হতে পারে, সেটা আমাদের স্টুডেন্টদের উপর ডিপেন্ড করবে। এবং সেখানে তোমাদের চার্ট অনুযায়ী কী কী নাম্বার তোমাদের সাথে যেতে পারে এবং কোন নাম্বার নিলে তোমার লাইফে সাকসেস আসতে পারে, পুরোটাই এই কোর্সে ডিটেলস শেয়ার করা হবে। এবং আফটার কোর্স তোমরা প্রফেশনাল সার্টিফিকেট পাবে, যেটা দিয়ে তুমি একটা আদার্স মানুষকে সার্টিফাইড করতে পারে এবং তাকে প্রেডিকশন করতে পারবে। এই প্রেডিকশনটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন প্লাস নিউমেরোলজিক্যাল প্রেডিকশন। বুঝতে পারলাম? পুরোটাই তোমাদের এক এক করে শেখানো হবে। ওকে, আজকের মতন এখানে ক্লাস। কারো কারো কোনো ডাউট থাকলে গ্রুপে মেসেজ করবে, আমি গ্রুপে অ্যান্সার দিয়ে দেবো। ওকে, বলুন। হ্যাঁ, কালকে যেটা হয়েছিল সেটা আজকে মোটামুটি ওভারঅল দিয়ে দিয়েছি, চার্ট দিয়ে দিয়েছি, চার্ট ওরা দিয়ে দেবে। শুভ আর স্বস্তিক আর প্রসূন যে আছে ওরা দিয়ে দেবে, আর আমিও গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? ব্যাড হাউস। আমার মনে হয় আপনি যদি কোনো একটা অ্যানালাইজ বা কোনো ভিডিও একটা করে গ্রুপে দেন না, তাহলে যারা ইন্টারেস্টেড নয় গ্রুপে মানে থেকেও জয়েন করছে না, তারাও জয়েন করবে, এবং যারা ব্যাকগ্রাউন্ডে জয়েন করেনি তাদেরও হেল্প হবে। আসুক না, সময়ের আগে কি বললাম, একটা লাইন বলেছি, সময়ের আগে কিচ্ছু হবে না, তুমি চাইলেও হবে না। আচ্ছা, এটা বলো তো, কিছুদিন আগে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেনে তো এত যাত্রী ছিল, তাহলে কিছু লোক মারা গেল, কিছু লোক বাঁচলো কেন? তাদের সময় হয়নি যাওয়ার, তাই তারা বেঁচে গেছে। যাদের সময় হয়েছে তারা চলে গেছে। তাই সময়ের আগে তুমি তো, আমি তো আর ঈশ্বরের জিনিসটাকে চেঞ্জ করতে পারি না। আমি বৃষ্টি হবে, আমি তোমাকে কি বললাম, বৃষ্টি হবে, আমি তোমাকে বলেছি বৃষ্টি হবে। আমি তোমাকে কি বলতে পারি, যে স্বস্তিক ছাতাটা নাও, আজকে কিন্তু বৃষ্টি হবে। স্বস্তিক যদি ওই জন্য কালকে যে বললেন না যে আপনি হেল্প যেহেতু করছেন, আমরা নিজেরা বুঝতে পারছি, কারণ আমি কন্টিনিউ, দেখুন কালকেও আজকে আমি কন্টিনিউ থাকছি, কারণ আমার এটা ইন্টারেস্টেড আছে, এবং আপনার আমার মধ্যে কোনো একটা কানেকশন আছে গ্রহের মধ্যে, যে জন্য আমি কিন্তু কন্টিনিউ ফলো করছি আপনাকে। অফিসের এত চাপের মধ্যে আমি কিন্তু কন্ট্যাক্টটা আপনাকে দিতেই পারলাম না, তবুও আমি কন্টিনিউ আছি। না, অবশ্যই ক্লাসটা করো। আমি সবাইকে যেটা বলেছি, কালকে সবাইকেই বলছি, সবার ফ্যামিলির 3 জনের চার্ট নেবে, হ্যাঁ, 3টে করে মানুষের চার্ট নেবে, সবাইকে বলছি, হ্যাঁ, সবাই ফ্যামিলি 3টে করে মানুষের চার্ট নেবে, 3টে করে চার্ট নিয়ে স্ক্রিনশট নেবে, নিয়ে 1 2 3 4 লাইনে মোটামুটি এই মানুষটার কী প্রেডিকশন হতে পারে তোমরা ওভারঅল একটু প্রেডিকশন করবে, করে সেগুলো একটা কাগজে লিখবে, লিখে সেই চার্টের সাথে চার্ট আর কাগজটা একসাথে দিয়ে আমাকে স্ক্রিনশট তুলে পাঠাবে। তারপর আমি সেই চার্টটা সম্বন্ধে অ্যানালাইসিস করব। ঠিক আছে? কালকে মোবাইল নিউমেরোলজির আরও ডিপে যাব। ঠিক আছে? আর আমাদের কাল আর পরশু লাস্ট ক্লাস আছে, রথের দিন আমাদের ক্লাস শেষ, আর নেক্সট বুধবার থেকে আমাদের অ্যাডভান্স প্রো ক্লাস শুরু হবে, সেটা জানিয়ে দিলাম। ঠিক আছে? আর আমরা এই কোর্সটাকে যেখানে কমপ্লিট করব, এই যে বেসিক টু অ্যাডভান্স যেটা করছি, তাতেও একটা মানুষের চার্ট আর তার লাইফে গুড চয়েস অ্যান্ড ব্যাড চয়েস তোমরা প্রেডিক্ট করতে পারবে। বুঝতে পারলাম? ওকে, আজকের মতন এখানেই। থ্যাংক ইউ, গুড নাইট। বলো। গ্রুপে আমি আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো, ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তুমি ফলো রাখতে পারো। আর যদি বাস্তু রিলেটেড কোনো কাজ থাকে আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করবে, আমি বাস্তু ভিজিট করি, আমি বাস্তুর কী প্রক্রিয়া আছে আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। আর এই কোর্সটা করলে তোমরা, যেটা আমাদের প্রো অ্যাডভান্স কোর্সটা করলে, এর সাথে বাস্তু কোর্সটা অটোমেটিক তোমরা সবাই পাবে। সেই বাস্তু কোর্সটায় তুমি অটোমেটিক্যালি ওই কোর্সটাতে যখন এনরোলমেন্ট হবে, বাস্তু শিখলে তুমি নিজেই নিজের বাস্তুটা নিজে গিফট করতে পারবে। তা আমি আমার সমস্ত আমি আপনাকে বলছি, কারণ আপনি হয়তো আমার চারটা অ্যানালাইজ করেছেন, কারণ আমি এই সম্পর্কে খুবই খুবই সচেতন এবং খুব অ্যাক্টিভ। মানে আমার এটা আমাকে জানতেই হবে, আমাকে করতে, আমি টাকা পয়সার জন্য না, মানে আমার শখ, আমার হবি, এটা যে অ্যাস্ট্রোলজি আমার হবি।
এক্স্যাক্টলি তোমার তোমার চার্টে আমি দেখে নিয়েছি কালকে তোমার চার্টে অ্যাস্ট্রোলজি আছে। আচ্ছা, আজকে একটা প্রসূন বাবুর যে চার্ট দেখলাম ওনারও চার্টে অ্যাস্ট্রোলজি আছে। ওনার রাহু 12 হাউসে। রাহু 12 হাউসে কার ছিল? প্রসূন বাবু আপনার তো? হ্যাঁ, রাহু 12 হাউসে অ্যাস্ট্রোলজি নিউমোলজি এইদিকে একটা ঝোঁক তৈরি করবে। কারণ কি, ভেনাসটা যাদেরই দেখবে লাইফের চার্টে ভেনাস ডাউন, তাদের ভেনাসকে স্ট্রং করার একটাই রাস্তা হচ্ছে ঐশ্বরিক শক্তি। আর ঐশ্বরিক শক্তি কোন কোন জিনিস থেকে তুমি পাবে আজকের এই মেটালিস্টিক যুগে? সেটা হলো একমাত্র এই অ্যাস্ট্রোলজি, নিউমোলজি অ্যান্ড বাস্তু। বাস্তুবিদ হচ্ছে এমন একজন যে বাস্তু করে, তাকে বলা হয় স্বয়ং ব্রহ্মা এবং বিষ্ণু এবং বিশ্বকর্মার সন্তান। তার মানে বুঝতে পারছো, তুমি যখন বিশ্বকর্মার সন্তান হয়ে গেলে, তার মানে তোমার মধ্যে যে ব্যাড ইনফেক্ট আর নেগেটিভ ইনফেক্ট যেটা থাকবে তার 99% রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? আর সব সময় চাইবে নিজের গুড কর্মাটাকে সবার মধ্যে বিলাতে, অটোমেটিক্যালি তোমাকে ভগবান হেল্প করার জন্য দাঁড়িয়ে যাবে। আর তোমার যে ফান্ড আটকে রয়েছে সেটা আমি তোমাকে পার্সোনাল কিছু রেমেডি দিয়ে দেবো, বেরিয়ে যাবে। ঠিক আছে? স্যার আরেকটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা জয়েন আছে একটুখানি গ্রুপে সবাই নিজের নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। আমরা চাই কিন্তু আরো যদি 10 জন আসে না, 10 জনের চার্টটা দেখে আমরা এই চার্টটা আরো Exactly. শিখতে পারবো। এবং তোমাদেরকে আমি এরপরে তোমাদেরকে আমি এরপরে কী করবো, তোমাদের এই গ্রুপ থেকে আমার পেইড গ্রুপে যারা যারা জয়েন হবে তাদেরকে আমি আমার পেইড গ্রুপে নিয়ে যাব। ওখানে আরও আগের যারা ক্লাস করেছে সেই সমস্ত স্টুডেন্টদের সাথে তুমি কনসাল্ট করতে পারবে, তাতে তোমাদের আরও বেশি নিজেদের গ্রোথটা বাড়বে। ঠিক আছে? আমার Okay. ওটাই ব্যাপার, মানে আমি আরো 10 জনের যেন দেখতে পারি, কারো কিছু জানতে পারি। অবশ্যই, আপনাকে অবশ্যই। শুধু ডিস্টার্ব করবো স্যার, গুড নাইট একদম, স্যার, ঘুমিয়ে একদম, যাবেন, good আবার night. ডিস্টার্ব করবো স্যার। গুড নাইট, গুড নাইট বুঝতে এভরিওয়ান, গুড নাইট, বাই বাই। আবার কালকে 10টায়, হ্যাঁ? ওকে। হ্যাঁ স্যার, ওকে ওকে। স্যার।